আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। সবাই একটু কাইন্ডলি দ্রুত জয়েন হয়ে যান। হ্যাঁ, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান। আমরা আমাদের পেইড ক্লাস, যদিও আজকে পেইড ক্লাসটা সকলের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ আমরা বরাবর প্রথম দিকে দুই একটা ক্লাস উন্মুক্ত রাখি সবার জন্য, যারা আমার পরবর্তীতে পেইড ব্যাচে ভর্তি হবে তারা যেন আমাদের ক্লাস সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেতে পারে। এ কারণে আমরা বরাবর কিছু ক্লাস উন্মুক্ত রাখি সবার জন্য। তো আজকেও তার ব্যতিক্রম নয়। ইনশাল্লাহ আপনারা আপনাদের যে কোনো বিষয়ের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটাও করবেন, আর কমেন্টে নিশ্চয়ই জানিয়ে দিবেন। তার আগে সবাই একটু যারা যুক্ত হয়েছেন, তারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন। হ্যাঁ, আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন এটাও একটু আমাকে কমেন্টে জানিয়ে দেন। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই খুব ভালো আছি। আর অ্যাডজেক্টিভের ক্লাস আমরা আমাদের মাস্টার বই, যেটা আমাদের একটা কোর্স আছে যে মাস্টার বই রিলেটেড, তো ইনশাল্লাহ সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছে, সবাই কিন্তু বলে দিয়েছে। বরাবর প্রথম দিকে দুই একটা ক্লাস উন্মুক্ত রাখি সবার জন্য। ওকে, ফাইন। সিনথিয়া ফরিদপুর থেকে, শেরপুর থেকে, নেত্রকোনা থেকে আমাদের 50 জন হয়ে গেলে আমরা আমাদের রেগুলার যে ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। 50 জনের অপেক্ষায় আছি। সবাইকে একটু অনুরোধ করবো, যারা যুক্ত হয়েছে সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেই। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেই, কারণ এই ক্লাসটা শেয়ার দিয়ে রাখলে হয়তো বা পরবর্তীতে খুঁজে পেতে সহজ হবে। আপনার একটা সম্পদ হয়ে থাকবে ক্লাসটি। কারণ সাধারণত বিভিন্ন জায়গায় টপিক ওয়াইজ ক্লাস খুব কম হয়। ফ্রি ক্লাসগুলো খালি সলভিং ক্লাস, তারা বিভিন্ন কোশ্চেন সলভ করা হয়। বাট আপনার যখন একটা টপিক রিলেটেড ক্লাস প্রয়োজন হয়, আমরাই একমাত্র টপিক রিলেটেড ক্লাস, যেটা আমি পেইড ব্যাচে যেভাবে নেই ঠিক একইভাবে উন্মুক্ত ক্লাসটাও নেই। আপনি অন্য যে জায়গাগুলোতে সেখানে কিন্তু এভাবে পাবেন না, সেখানে প্রিভিয়াস কোশ্চেন সলভ করা হয়। বাট আমরাই শুধুমাত্র পেইড ব্যাচের ক্লাসটা ওপেন করে দেই অনেক ক্ষেত্রে, যে হ্যাঁ আমাদের পেইড ক্লাসটাই এটাই আমাদের পেইড ক্লাস, বাট আজকে সবার জন্য উন্মুক্ত রেখেছি। তো সবাই একটু শেয়ার দিয়ে দিয়ে শেয়ার ডান লিখে দেন, কে কোথা থেকে শেয়ার দিয়েছেন। আর পূর্বে আমাদের 2 জন ব্যক্তিকে আমরা সিলেক্ট করেছি যারা বেশি শেয়ার দিয়েছিল, তাদের জন্য ইনশাল্লাহ গিফট পৌঁছে যাবে। যারা, এটা সারপ্রাইজ হিসেবে থাকবে তাদের জন্য, আমরা হয়তো সেন্ড করব আগামী আগামী সপ্তাহে ইনশাল্লাহ। তো তারা তো অবশ্যই এটা তাদের জন্য সারপ্রাইজ হিসাবে থাকবে। আমি সেটা অনাকাঙ্ক্ষিত ভাবে বলে ফেললাম আছে, তবুও যেটা আমার নিজের থেকে ইচ্ছা ছিল যে সর্বোচ্চ শেয়ারকারী যারা থাকবে তারা যেন, নামটা এই জন্যই বলছি না যে তারা সারপ্রাইজড হবে পাওয়ার পরে যে হ্যাঁ এটা পেয়েছি। তো যাই হোক, যারা শেয়ার দিয়েছেন একটু শেয়ার দিয়ে দেন দ্রুত, কারণ শেয়ার দিয়ে রাখলে এটা আপনার সম্পদ হবে। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব। তার আগে কে কে শেয়ার দিয়েছি ভাইয়া একটু তারা কমেন্টে জানিয়ে দেন যে স্যার শেয়ার ডান দিয়েছি। তাসমিয়া ইসলাম সর্বপ্রথম তার কমেন্টটাই পড়ছি, শেয়ার ডান বলছে। স্যার কক্সবাজার কখন আবার দেখতে পাবো স্যার? একটু লেটে সম্ভাবনা। উত্তরা থেকে ক্লিয়ার স্যার, ওকে ফাইন। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব স্যার। অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, এখান থেকে শুরু করব। অ্যাডজেক্টিভ কি, আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও করবেন ইনশাল্লাহ। আর আরেকটা কথা বলে রাখি, যার যেই প্রশ্ন থাকবে ভাইয়া অ্যাডজেক্টিভ রিলেটেড প্রশ্ন, আপনি সেই প্রশ্নটাই শুধুমাত্র করার চেষ্টা করবেন। কারণ অনেক সময় হয় কি যে টপিকের বাহিরে প্রশ্ন করে ফেলেন আপনারা। তো টপিকের বাহিরে প্রশ্ন করলে হয় কি, আমরা টপিক রিলেটেড যেটা নিয়ে আলোচনা করছি সেইটার মানে একটু ট্র্যাকলেস হয়ে যায়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের একটু বুঝতে অসুবিধা হয়, আপনাদেরও অনেক ক্ষেত্রে সেটা মানিয়ে নিতে অসুবিধা হয়ে থাকে। তো যাই হোক, আমরা আমাদের ক্লাসটি শুরু করব। সবাই যুক্ত হয়েছি, সবাই শেয়ার দিয়েছি আশা করি। অনেকে শেয়ার দিয়েছে, অনেকে লাভ রিয়াক্ট দিয়েছে। লাভ রিয়াক্ট দেখে আমি বুঝতে পারতেছি যে সবাই আসলে আমাকে অনেক, মেবি মেবি আমাকে অনেক, হ্যাঁ, স্নেহ করে, এটা বলতে পারি, ভালোবাসে, আহ, যেটাকে বলা হয় রেসপেক্ট করে, সবকিছুই আছে। তো যাই হোক, আমরা আমাদের যে ক্লাস সেটা শুরু করব। আমি লাস্ট 30 সেকেন্ড সময় নিচ্ছি। আমাদের গ্রুপে অনেক সময় অনেকে, যারা পেইড ব্যাচের গ্রুপ, তারা যুক্ত হতে একটু সময় নেন, তো এই জন্য সময় নিচ্ছি। সময় নিলেও আপনারা জানেন যে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো একটু লেট হয়ে থাকে, মানে যে সময়টা আমরা শুরু করি সেই সময়টা 1 ঘন্টা প্লাস হয়ে থাকে, এখানে কিচ্ছু করার থাকে না। তো যাই হোক, আমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আজকের ক্লাসটায় থাকবো, কেমন? ওকে, হ্যাঁ, ওকে ফাইন। তো সবাই
57, 58, 59, 100+ হয়ে যাবে আশা করি। তো যেটা বলছিলাম যে ভাইয়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা করবেন, আমি লাস্টে আমাদের গ্রুপটাই দিয়ে দেই যারা আছে যুক্ত আমাদের সাথে এখন পর্যন্ত। আচ্ছা, প্রথমে আমি জানতে চাই স্যার আপনাদের কি মনে হয় অ্যাজেক্টিভ কি? হ্যাঁ, অ্যাজেক্টিভ এর কারণ এর সাথে আরেকটা কথা বলি স্যার, আপনাকে অনেক রেসপেক্ট করি স্যার, আপনি বোঝানো অনেক ইজি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমরা আমাদের প্রশ্নে চলে যাই যেখানে আমরা আমাদের আলোচনাটা করব আর কথা না বাড়িয়ে। হ্যাঁ, হেডিং কি ছিল স্যার? অ্যাজেক্টিভ। ওকে, অ্যাজেক্টিভ এটা ছিল আমাদের হেডিং আজকে। প্রথম কথা স্যার, অ্যাজেক্টিভকে একটা কথা আমি পাশে লিখে নেই, অ্যাজেক্টিভকে বলা হয় রিলেটিং ওয়ার্ড। হ্যাঁ, কারণ এটা প্রিভিয়াস কোশ্চেন থেকে আসছিল। অ্যাজেক্টিভ কি একটা স্যার? রিলেটিং ওয়ার্ড। ওকে, অ্যাজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্য যে অংশটা থাকে পার্টস অফ স্পিচ তার সম্পর্ক তৈরি করে। যিনি সম্পর্ক তৈরি করে তাকে বলা হয় রিলেশন মেকার বা রিলেটিং ওয়ার্ড। অ্যাজেক্টিভ হচ্ছে ক্ষেত্রে কি স্যার? রিলেটিং ওয়ার্ড। আমরা অ্যাড হয়েছি যারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্টস। হ্যাঁ, অবশ্যই প্রাইভেট ব্যাচের স্টুডেন্টরা তো অ্যাড হবেই, তাদেরকে তো দিয়েছি। প্রাইভেট ব্যাচের কে কে আছে একটু কমেন্টে জানিয়ে দেন এবং শেয়ার দিয়ে দেন সবাই। আজকে প্রাইভেট ব্যাচের কেউ যেন বাকি না থাকে যে স্যার শেয়ার দেই নাই, প্রাইভেট ব্যাচের সবাই শেয়ার দিয়ে রাখবেন ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম স্যার, অ্যাজেক্টিভ কাকে বলে প্রথমে আমরা সেখানে নিয়ে যাই, সেটা যেটা হচ্ছে যেই সকল ওয়ার্ড, হ্যাঁ, যেই সকল ওয়ার্ড সেন্টেন্স এ নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, ভাই আমি প্রাইভেট ব্যাচের মাখন। ওকে ফাইন, আমি প্রাইভেট ব্যাচের, আবার অফলাইনে ক্লাসের অনেকে আছে, অফলাইনে ক্লাস করে প্রাইভেট ব্যাচ আর অনেক, সবাই একটু শেয়ার দিয়ে দিই। প্রাইভেট ব্যাচের কে কে শেয়ার দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, এটা বলছি স্যার পরিমাণ, অবস্থা, তারপরে বলেছিলাম নির্দিষ্টতা। হ্যাঁ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, দূরত্ব, নির্দেশ করে, তাদেরকে অ্যাজেক্টিভ বলে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ। ওকে, আচ্ছা, শেয়ার ডান। অনেকে, আমাদের মারুফ হাসান বলেছে স্যার শেয়ার ডান। আশা করি সবাই খুব ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো ক্লাসটি। হ্যাঁ, তো আমরা আমাদের মাস্টার বইতে চলে যাই যেখানে অ্যাজেক্টিভ টপিকটা আছে কত? 105 পেজে, 105 নাম্বার পেজে আমাদের অ্যাজেক্টিভ টপিকটা আছে। অ্যাজেক্টিভ টপিকটার মধ্যে আমি এখানে একটা কথা বলে রাখি, যারা পেইড ব্যাচে তাদের নিশ্চয়ই মনে আছে গতকালকে প্রোনাউনের ক্লাস নিয়েছি পেইড ব্যাচে, এবং বলেছিলাম যে গতকালকে যারা পেইড ব্যাচে প্রোনাউনের ক্লাস করেছে, প্রোনাউন ক্লাস করেই তারা অ্যাজেক্টিভের 50% কমপ্লিট করে ফেলবে। আশা করি আজকে সেটার প্রমাণ তারা পাবে। হ্যাঁ, কারণ পেইড ব্যাচে বলেছিলাম যে প্রোনাউনের ক্লাস করা মানেই অ্যাজেক্টিভের 50% কমপ্লিট হয়ে যাওয়া, সেটা গতকালকে আমি দেখিয়েছিলাম। যদি আমি ভুল না বলে থাকি, যারা আছে পেইড ব্যাচে তারা একটু কমেন্টে জানান যে আসলে আজকে বুঝতে পারেন কিনা। আমার খুব গরম লাগছে, আমি এটাকে একটু রিমুভ করি। আচ্ছা, এবার আমরা চলে যাই স্যার অ্যাজেক্টিভ। এইখানে যে একটা কথা স্যার, অ্যাজেক্টিভ প্রধানত কত প্রকার? প্রধানত 2 প্রকার। ওকে, অ্যাজেক্টিভ প্রধানত 2 প্রকার। ওকে, আচ্ছা, নাম্বার 1 একটাকে বলবো স্যার অ্যাট্রিবিউটিভ। অ্যাট্রিবিউটিভ আর একটাকে বলা হয় স্যার প্রেডিকেটিভ। হ্যাঁ, অ্যাট্রিবিউটিভ একটা হচ্ছে প্রেডিকেটিভ। তো অ্যাট্রিবিউটিভ যেটা, সেটা হচ্ছে স্যার অ্যাজেক্টিভ প্লাস নাউন, অ্যাজেক্টিভ প্লাস নাউন বা প্রোনাউন। তো যাই হোক, আমি যেটা করলাম স্যার, আপনি সহজে মনে রাখবেন স্যার, নাউন বা প্রোনাউনের আগে বসে যেটা কি স্যার, নাউন বা প্রোনাউনের আগে বসলে তাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ। অ্যাট্রিবিউটিভ আগে বসে। ফর এক্সাম্পল, আমি জাস্ট একটা ওয়ার্ড নিচ্ছি এখানে, ধরেন গুড। এই যে গুড শব্দটা দেখতেছেন স্যার, গুড যেটা, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাই না? আমরা জানি। আর সঙ্গে লিখলাম বয়, গুড বয়, তাহলে গুডটা বয়ের আগে বসছে, সুতরাং এটা অ্যাট্রিবিউটিভ, খুব ইজি একটা ওয়ে। আর প্রেডিকেটিভটা যে স্যার, প্রেডিকেটিভটা হচ্ছে কি স্যার, পরে বসে, তাহলে নাউন বা প্রোনাউন
প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ যখন অ্যাডজেক্টিভটা পরে বসে। এখন আমি এখানে একটা কথা বলে রাখি যে পরে বলতে আসলে প্লাস দেওয়া যায় না, ঠিক। প্লাস কেন দিতে পারি না? কারণ এক্ষেত্রে অন্য অন্য ওয়ার্ড আসতে পারে, তারপরে বসতে পারে। অর্থাৎ পরে বসলে যেই অ্যাডজেক্টিভটা নাউনের পূর্বে বসে ওই নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ বোঝাবে তাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ, আর যেটা পরে বসবে এটাকে বলা হবে প্রেডিকেটিভ। প্রেডিকেটিভের এক্সাম্পলটা আমি নিচে লিখছি। যেমন ধরেন আমি সেন্টেন্সটাকে ঘুরাইলে চাইলে এভাবে লিখতে পারতাম, দ্য বয় সাথে লিখতাম ইজ গুড। এক্ষেত্রে গুডটা লাস্টে বসছে, এটাও কিন্তু এই বয়টার গুণই বুঝাইছে, কিন্তু এটা পরে বসছে। আর এক্ষেত্রে গুড বয়, এটা গুডটা আগে বসছে, আগে বসলে অ্যাট্রিবিউটিভ, পরে বসলে প্রেডিকেটিভ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া? তো যাই হোক, এই পর্যন্ত আমরা চলে আসছি। স্যার পড়ান বলি নাইলে কি হবে? এটা কি বলি নাই স্যার? পড়ান বই নিলে কি হবে? পুরান বই, ও আচ্ছা, পুরান বই নিলে কি হবে? মেবি এটা যে পুরান বই মানে হচ্ছে স্যার, হ্যাঁ পুরান বইতে কোনো সমস্যা নাই, পুরান বই পড়তে পারবো। ইংলিশ এরকম কোনো বিষয় না যে প্রত্যেকদিন আপডেট হয় তার মধ্যে যুক্ত হয়। একমাত্র এমসিকিউ ছাড়া নতুন কিছু ইংলিশে যুক্ত হয় না ভালো মানের বইতে। হ্যাঁ, তাহলে যেটা বলছি স্যার সেটা হচ্ছে, যেটা দেখছি যে আগে বসলে অ্যাট্রিবিউটিভ, পরে বসলে প্রেডিকেটিভ বলবো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? একটু হাতের মধ্যে তুড়ি দিয়া বলে দেন, ওকে? এমডি এখন বলছে স্যার এডমিশনের আগে তো শেষ হবে না, না হলে কি 17 ব্যাচের রেকর্ড ক্লাস আছে সেগুলো থেকে করতে থাকেন ধুমছে, বাকি থাকেন তারপরে নক দেন, সেগুলো আবার ইনশাল্লাহ আমরা আমাদের মতো কমপ্লিট করব। আচ্ছা ভাইয়া, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি কিনা বলেন তো? একজন বলছে স্যার লিঙ্কিং ভার্বের পরে কখন অ্যাডজেক্টিভ কখন অ্যাডভার্ব বসে ধরতে পারি না। আচ্ছা, এইখানে একটা কথা আছে, আপনি এটা সম্পূর্ণ অর্থের উপরে, আপনাকে অ্যাডভার্বের ক্লাস যদি করাই, অ্যাডভার্বের ক্লাস আমি জাস্ট শর্টে একটু, যেহেতু আউট অফ টপিক প্রশ্ন আসছে তাই বলতেছি। দেখেন, সম্পূর্ণ অর্থের উপর নির্ভর করে। অর্থ যদি এই যে কথাটা দেখতেছেন এই নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণকে বোঝায়, অর্থাৎ যেটা দোষ গুণ বলি, তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ বলবেন। আর যদি সেটা কোনো স্থান, সেটা কোনো সময়, এরকম কোনো কিছুকে বোঝায়, তাহলে সেটা অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব সর্বদা বলি ভার্বকে প্রশ্ন করতে হয় কখন, কোথায়, কেন, কিভাবে। এই চারটা ওয়ার্ডের উত্তর যদি থাকে তাহলে সেটা হয় অ্যাডভার্ব, আদারওয়াইজ বাকিগুলো অ্যাডজেক্টিভ হবে। যেমন আমি যদি বলি দা বয় ইজ, ছেলেটি, এখন ছেলেটি এখানে লেখা আছে কি স্যার? গুড, ছেলেটি ভালো, এটা তার একটা গুণ। এখন যদি আমি বলতাম এভাবে করে একটা সেন্টেন্স ধরেন, দা বয় ইজ, এখন এখানে লিখলাম ইন, এটা একটা প্রিপোজিশন, বাট এটা প্রিপোজিশন না, এখানে এটা অ্যাডভার্ব। আমি যদি বলি ছেলেটা ইন মানে কি? ছেলেটা মধ্যে। এখন যদি প্রশ্ন করা হয় ছেলেটা কোথায় আছে? ছেলেটা মধ্যে আছে। অথবা ইন এর জায়গায় লিখলাম হিয়ার, ছেলেটা এখানে আছে। ওকে, তাহলে এই যে দা বয় ইজ হিয়ার মানে ছেলেটা কোথায় আছে? এখানে আছে। এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। এটা এখানে প্রিপোজিশন হিসেবে কাজ করবে না, কারণ প্রিপোজিশন হতে হলে পরে নাউন থাকতো। এই জন্য বলছি যে স্যার দোষ গুণকে বোঝাইলে তখন বলবেন অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্বের যে শর্তটা আছে, অ্যাডভার্বের শর্ত পূরণ করলে তখন তাকে বলবো অ্যাডভার্ব। না, বই মিলানো লাগবে না। আর স্যার এমন ভাবে পড়ায় না যে আপনার বই না থাকলে সমস্যা হবে। আমি সবসময় এরকম রুলস ধরে ধরে পড়াই যাতে আপনার জন্য অসুবিধা না হয়। আচ্ছা, তাহলে আমাকে একটু প্রশ্ন করেন, যেহেতু এই পর্যন্ত যদি বুঝে থাকেন। আমি আপনাদেরকে এবার প্রশ্ন করে দিচ্ছি স্যার, সেটা হচ্ছে কি যে কোনটা অ্যাট্রিবিউটিভ আর কোনটা প্রেডিকেটিভ, এটা আমাকে একটু বলবেন। হ্যাঁ, আচ্ছা, আমি প্রথমেই লিখতেছি আই ফাউন্ড, আমি দেখেছিলাম ওয়াটার পট। এখন ওয়াটার পট একটা পানির পাত্র আপনি দেখছিলেন, এখানে ওয়াটার এটা কিন্তু নাউন না স্যার, এটা নাউন। আমরা গতকালকে ক্লাসে করেছিলাম নাউনের পূর্বে যদি নাউনও বসে, সেটা যদি জাহান্নামও হয়, নাম হবে জাহান্নাম অ্যাডজেক্টিভ, যদি সে তার সাথে সম্পর্কিত হয়। তাহলে ওয়াটার একটা নাউন, বাট ওয়াটার পট যখন আর একটা নাউনের পূর্বে এসে গেছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ। এবার আমার প্রশ্ন যে স্যার এটাকে কি অ্যাডজেক্টিভ বলবো? অ্যাট্রিবিউটিভ, অ্যাট্রিবিউটিভ নাকি প্রেডিকেটিভ, কোনটা বলবো বলেন? কমেন্ট করে জানিয়ে দেন যে এটা কি অ্যাট্রিবিউটিভ হবে নাকি প্রেডিকেটিভ হবে, কোনটা হবে স্যার? এটা একটু বলেন। আচ্ছা, এটা আপনারা উত্তর করতে থাকেন কমেন্টে, ততক্ষণে আমরা আমাদের নেক্সট জায়গায় চলে যাই। নাম্বার 1 আমরা একটা কাজ করব, সেটাকে বলা হচ্ছে স্যার প্রপার অ্যাডজেক্টিভ। কি স্যার? প্রপার অ্যাডজেক্টিভ। দেখেন প্রপার অ্যাডজেক্টিভটা কত সোজা, আমি শুধুমাত্র একটা কথা লিখবো, সেটা কি? প্রপার নাউন। আমরা এই জন্য বলছিলাম যে অনেক সময় বইয়ের সিকোয়েন্স কেন মেনটেন করি। আমি যদি আপনাকে নাউনের ক্লাসটা আগে না করে আগে অ্যাডজেক্টিভের ক্লাস করাতাম, তখন এটা বুঝতে আপনার অসুবিধা হতো। আমি নাউনের ক্লাসটা আগে করাইছি কারণ এখানে এই বিষয়টা রিলেটেড। আমি প্রোনাউনের ক্লাসটা আগে করাইছি কারণ প্রোনাউনটা এখানে রিলেটেড। এই জন্য আমরা আমাদের মতো সিকোয়েন্সটা মেনটেন করি যাতে আপনার বুঝতে সুবিধা হয়।
কারণ বইতে এভাবে করে দেওয়া নাই, হয়তো একটু আগে পরে থাকতে পারে, মাঝখানে অন্য বিষয় ঢুকানো থাকতে পারে, তখন ঝামেলা হবে। অনেকেই উত্তর করেছে স্যার এবি শর্ট ফর্ম দিছে, তাসমিয়া ইসলাম শর্ট ফর্ম দিছে, নো শর্টকাট, ফুল। তাহলে কি বলছে স্যার, প্রপার অ্যাডজেক্টিভ কাকে বলে? তাহলে আমরা যেটা করব স্যার, প্রপার নাউন। প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে। প্রপার নাউন কাকে বলে? আপনি নাউনের ক্লাসে নিশ্চয়ই শিখেছেন স্যার, নির্দিষ্ট করে বোঝায়, ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়, যার পরে ভার্ব সিঙ্গুলার বসে, সেটাকে প্রপার নাউন বলে। যেমন বলছিলাম বাংলাদেশ, ইন্ডিয়া, আমার নাম হাবিব, আপনি আপনার নামকেও যদি চিন্তা করেন, এটা হবে প্রপার নাউন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওই ব্যক্তি বা ওই বস্তুকেই বোঝাবে যেই নাউন দ্বারা, সেটা হবে প্রপার নাউন। আমাকে হাবিব বলে ডাক দিলে শুধুমাত্র আমি শুনবো। এখন 10 জন নিয়ে হেঁটে যাচ্ছি, সেখানেও যদি আপনি হাবিব বলে ডাক দেন, আমি শুনবো। বাট 10 জন মিলে হেঁটে যাচ্ছে, আপনি যদি সেখানে ছেলে বা বয় বলে ডাক দেন, ভাইয়া বলে ডাক দেন, স্যার বলে ডাক দেন, তখন আমি শুনবো না। এটার মধ্যে আমার কনফিউশন থাকতে পারে যে কোন স্যারকে ডাকতেছে। বাট হাবিব বললে আমি চিন্তা করব আমাকে ইন্ডিকেট করা হচ্ছে, ওইটা আমার প্রপার নেম। তাহলে এক্ষেত্রে প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে, তাকে আমরা প্রপার নাউন বলবো। এখন ধরেন আমি যদি বলি এরকম করে যে হি ইজ অ্যান ইন্ডিয়ান বয়, খেয়াল করেন ইন্ডিয়া কিন্তু একটা প্রপার নাউন, তাই না? বাট এখানে এটা কি হয়ে গেছে স্যার, অ্যাডজেক্টিভ। কারণ এই যে একটু আগে বললাম না স্যার, নাউনের পূর্বে যেটা বসবে সেটা যদি ওর সাথে রিলেটেড হয়, তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এটা কি স্যার অ্যাডজেক্টিভ? ইন্ডিয়ান যেটা দেখেছি এটাও কি অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি এখন বলি ইটস হাবিবস ক্লাস, এখন ধরেন আমি যখন বলছি ইট ইজ বা ইটস হাবিবস ক্লাস, দেখেন হাবিব একটা নাম, বা করিমস হাউস বলি না আমরা, তাহলে হাবিবস এখানে স্যার অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ হবে? প্রপার অ্যাডজেক্টিভ। বোঝা গেছে আমার কথাটা? তাহলে প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটা হয় প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে এবার একটু আমাকে প্রিভিয়াস কোশ্চেন থেকে আমি প্রশ্নটা দিই, আপনারা আমাকে একটু বলেন সেটা কি স্যার? যে কেউ বললো আই লাইক, এটা প্রিভিয়াস কোশ্চেন, আই লাইক জাপানিজ কার। তাহলে এই জাপানিজটা, এটা কোন অ্যাডজেক্টিভ এখানে বলেন তো, নাকি নাউন হিসাবে কাজ করছে? জাপানিজ এটা কোন অ্যাডজেক্টিভ? আমার সাথে সাথে লিখবেন, দেখবেন ইনশাল্লাহ ক্লাসের করা ক্লাসেই শেষ হয়ে যাচ্ছে। জাপানিজ, ইন্ডিয়ান, হাবিবস, করিমস, রহিমস, বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশি এখানে ঢাকাজ, ধরেন একটা জায়গা যে ঢাকাস মিষ্টি, অনেক সময় বলে না ঢাকার মিষ্টি, মানুষ বলে না ওরকম, ঢাকাস, বগুড়াস দই যখন আপনি বলবেন, এগুলা সব কি হবে স্যার? প্রপার অ্যাডজেক্টিভ, মানে প্রপার নাউন অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে জাপানিজ এটা কি হবে স্যার? জাপানিজ কার্ডটা পাশে লিখে অনেকে মনে করবে স্যার মনে হয় এটা নিচে লিখছে, হ্যাঁ জাপানিজ এটা কি অ্যাডজেক্টিভ? প্রপার অ্যাডজেক্টিভ। কমেন্ট ধুমসে করতে থাকেন, প্রপার নাউন অ্যাডজেক্টিভ হলো প্রপার অ্যাডজেক্টিভ, এমনি করে লিখে ফেলেন, দেখবেন মুখস্থ হয়ে যাবে। প্রপার নাউন অ্যাডজেক্টিভের কাজ করলে প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার নাউন অ্যাডজেক্টিভের কাজ করলে প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার নাউন অ্যাডজেক্টিভের কাজ করলে প্রপার অ্যাডজেক্টিভ। ওকে, এগুলা লিখে ফেলেন, দেখবেন যে এখানেই আপনার পড়াটা হয়ে যাচ্ছে। আর যারা পরে যুক্ত হয়েছেন, ক্লাসটা শেয়ার দিয়ে রাখতে বলছি যেন আপনার সুবিধা হয় বুঝতে। তাহলে কি বলছি স্যার, প্রপার নাউন অ্যাডজেক্টিভ হলে তাকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। ওকে, আমরা আজকে শিখতেছিলাম, এই পাশে আমি দিয়ে রাখি, অনেক সময় মুছে যায়, এটা কি অ্যাডজেক্টিভের ক্লাস, তাই না? তাহলে প্রপার নাউন অ্যাডজেক্টিভের কাজ করলে কি হবে স্যার? প্রপার অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো স্যার প্রপার অ্যাডজেক্টিভের পরে বলছে কি বল, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ যেটাকে বলা হচ্ছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। স্যার বই তো দেওয়াই আছে প্রপার অ্যাডজেক্টিভ, বইয়ে তো দেওয়া আছে, সমস্যা নাই, আপনার এখান থেকেই পড়া হয়ে যাবে, এভাবে করে পড়লে পড়াটা এখান থেকে হয়ে যাবে আশা করি। আচ্ছা, এবার চলে যাই স্যার আমরা অ্যাডজেক্টিভ অফ, এটা পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 106, এটা মাস্টার বইয়ের 106 পেজে, আমরা সেখান থেকে করতেছি। প্রথমে প্রপার অ্যাডজেক্টিভটা আমি বলছি, এবার চলে যাচ্ছে স্যার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাহলে কোয়ালিটির মধ্যে আমরা দুইটা জিনিসকে নিতে পারবো। একটা হচ্ছে স্যার, আমি যদি এটাকে বলি আপনাকে, গুণ বললেই হয়ে যায়, গুণ, দোষটা না বললেই তো হয় স্যার খারাপ গুণ, গুণ, তাই না? তাহলে আমরা যাবো নিয়ে নেই স্যার খারাপ গুণ সেটাকে বলে দোষ, ভালো গুণ সেটাকে শুধু আমরা বলি গুণ। দোষ গুণ অবস্থা বোঝাবে কি স্যার? দোষ গুণ অবস্থা কার? নিশ্চয়ই নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা। আজকে অনেকগুলো শেয়ার দিয়ে ফেলছি, ইনশাল্লাহ দেখা যাবে যে যারা শেয়ার দিয়েছে, আমি তো বলেছি যে শেয়ারকারী, অধিক শেয়ারকারী যারা, তাদের আমি এই মাসে ইনশাল্লাহ একটা গিফট তাদেরকে সাপ্লাই দিব, সেটা যেভাবেই হোক আমি তখন তাদেরকে নক দিব, কেমন?
অনেকেই আফসোস করে স্যার আমার কমেন্ট পড়ে না, স্যার আমার কমেন্ট পড়ে না। আমি কিন্তু আজকে কমেন্ট পড়ছি, চেষ্টা করছি। তো যাই হোক, যেটা বললাম স্যার, আমি যদি এখন যাই, ধরেন দোষের জায়গায় যাই, তাহলে একটা ওয়ার্ড লিখে ফেললাম ব্যাড। গুণের জায়গায় যাই যদি স্যার, গুণের জায়গায় কি লিখতে পারি স্যার? গুড। এবার ধরেন আমি যদি অবস্থার কথা চিন্তা করি, অবস্থাটা কেমন স্যার? অবস্থাটা অনেক রকম হতে পারে। যেমন ধরেন আমি লিখতে পারি পোর, লাইক মি, মানে আমার মতো যিনি গরিব, এটা আমার একটা অবস্থা। তাহলে আমি জাস্ট 3টা ওয়ার্ড লিখছি স্যার, ব্যাড, গুড, পোর। এখন পোরের জায়গায় রিচ হতে পারে, অনেস্ট। অনেস্ট মানে সৎ, এটা তার একটা অবস্থা, যে লোকটা কেমন অবস্থায় আছে। এখন বলেন তো, লোকটা কি আগের মতোই আছে নাকি ভালো হয়েছে? তখন বলা হয় লোকটা এখন সৎ, এটাও তার একটা স্টেট। তাহলে দোষ গুণ অবস্থা বোঝাবে, সেটাকে আমরা কি বলবো স্যার? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখন ধরেন আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, যেমন আই টুক আ বিউটিফুল ফ্লাওয়ার। আপনারা আমাকে জাস্ট এক একটা করে উত্তর করে দিবেন, আমি জাস্ট ডিরেক্ট প্রশ্ন করতেছি। এটা হচ্ছে এ নাম্বারে বলবেন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনটা, এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনটা, ওই ওয়ার্ডটা একটু কমেন্টে লেখেন যে স্যার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনটা। শোনো সবাই, গিফট কিনা নিবা? স্যারের নাম বইলা, ওকে, হ্যাঁ স্যারের নাম বইলা। নেহা চৌধুরী কিন্তু সে খুব ভালো করে বলে দিয়েছে, কারণ সে আমার অফলাইনের স্টুডেন্ট, হি নোজ অ্যাবাউট মি। তো যাই হোক, she knows about me। বি নাম্বার আমি একটা প্রশ্ন নিচ্ছি, সেক্ষেত্রে কেমন হতে পারে? যেমন ধরেন আই ফাউন্ড, আমি দেখেছিলাম আ ব্লাইন্ড ম্যান। তাহলে ব্লাইন্ড ম্যান, এক্ষেত্রে স্যার কোনটা অ্যাডজেক্টিভ বলেন? একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আপনারা একটু কমেন্টে করবেন, আমরা তারপরে চলে যাব। বিউটিফুল, বিগ ফ্যান ভাইয়া, সবাই আপনার ভক্ত, সবাই আমার ভক্ত, সবাই ভক্ত হয়ে যান। আমি তাহলে কি হচ্ছি? ভক্তকে কি বলা হয়? শিষ্য। আমি তাহলে গুরু। যাই হোক, বুটিফুল একজন লিখছে, সে বলছে বুটিফুল মানে বাংলায়। এম কে জান্নাতি, সে বলছে স্যার বিউটিফুল। মুত্তাসিম কাজী, সেও বলে ফেলছে বিউটিফুল। এম কে জান্নাতি সবার আগে উত্তর করেছে, পরেরটা স্যার ব্লাইন্ড। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনারা কিন্তু পারেন, ভাব ধরে থাকেন যে পারি না, দেখা যাক কি হয়। তাহলে এটা পেয়েছি স্যার, এটা হচ্ছে ব্লাইন্ড, এটা আমাদের কি একটা গুণ, তাই না? এটা আবার যদি আমি এখানে লিখতাম নষ্ট, পচা, ডার্টি, তখন সেটা হয়তো ব্যাড। আচ্ছা, আবার ব্লাইন্ড, এটা একটা স্টেট, অবস্থা। ব্লাইন্ড যেটা লিখেছি, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আশা করি বুঝতে পারছি সবাই। বুঝতে পারতেছি তো ভাইয়া? ক্লাস কেমন লাগতেছে? অনলাইন অনলাইন ভাব মনে হচ্ছে না অফলাইন মনে হচ্ছে? এটা একটু কমেন্টে জানান। অনেকেই বলে স্যার অনলাইনে ক্লাস করে মজা পাই না। ক্লাস মজা পাওয়ার জন্য না, আমার নিজেরই মজা লাগে না ক্লাস করতে, করাইতে। আপনার কেন মজা লাগবে? তো যাই হোক, সত্য কথা মুখ দিয়ে বলবো, তাইতে যা হয় হবে, জেল ছাড়া যা হয় হবে। ওকে ফাইন। তো যেটা বলছিলাম, যে ভাইয়া এখানে ক্লাস কেমন লাগতেছে, অ্যাডজেক্টিভের ক্লাস। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটির পরে চলে যাবো স্যার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আছে আমাদের। কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভও বলা হয় এটাকে। কে বলছে আমরা সব পারি ভাইয়া? সবই পারে, আমি জানি। আমি জানি না, আমি পড়াই তাদেরকে অফলাইনে অনলাইনে, আমি জানি না তাদেরকে যে তারা কতটুকু পারে না পারে। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি স্যার পরিমাণকে বোঝায়। কি বলছি স্যার? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পরিমাণকে বোঝায়। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আপনার ক্লাস অনেক ভালো লাগে, সহজে বুঝতে পারি, থ্যাংক ইউ সো মাচ। সত্য কথা মুখ দিয়ে না বললে কি কি দিয়ে বলতে হয়, বলতে চান ভাই? মুখ মুখ দিয়েই বলবো। আচ্ছা, তো যাই হোক, এবার বলি আমরা যেটা, সেটা হচ্ছে স্যার অ্যাডজেক্টিভ আমাদের নেক্সট অংশ। নেক্সটে কি আছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি, আচ্ছা কোয়ান্টিটি মানে কি স্যার? এখানে আপনারা সবাই জানেন পরিমাণ। কি স্যার? পরিমাণ। তবে একটা কথা বলে রাখি স্যার, পরিমাণ আবার আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বারের সাথে স্যার আমি 10 কেজি আলু কিনলাম, 10 কেজি গণনা করছি না? 10 কেজি, 10, যেটা আপনি গণনা করতে পারতেছেন, সেইটা গণনা যেটা করা ওটাকে নাম্বার বলে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। পরিমাণ, বাট ওটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর কোয়ান্টিটিতে শুধুমাত্র পরিমাণ করে যেটা নেই, পরিমাপ করে যেটা নেই, পরিমাণে যেটা নেওয়া হয়। কোয়ান্টিটি হলো পরিমাণ, কোয়ান্টিটি কি? পরিমাণ। তবে এখানে এটাকে আমরা গণনা করে করে যে পরিমাণ নিব ওটা নাম্বার হবে, যেমন 1 2 3 4 অথবা 1st 2nd 3rd এইগুলা। আর যেটা কোয়ান্টিটি, সেটা শুধুমাত্র পরিমাণকে নির্দেশ করে। আমি জাস্ট কিছু ওয়ার্ড লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবো স্যার। সাম, সাম মানে কিছু, আপনি জানেন না কতটুকু, হ্যাঁ এরকম। সামের পরে ধরেন লেখা আছে ফিউ, ফিউ এর পরে ম্যানি, অল,
a lot of, little, much ইত্যাদি। তাহলে দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু কোনো পরিমাণ, বাট আমরা জানি না কতটুকু, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটিটা পরিমাণ, বাট এক্ষেত্রে মনে রাখতে হবে এটাকে পরিমাপ করি আমরা, বাট গণনা করি না, এটা মাথায় রাখতে হবে। অনলাইনের মতো লাগছে, অনলাইনের মতো লাগছে, অনলাইনের মতোই তো লাগবে। ওকে, এবার কথা হচ্ছে যে স্যার এইখানে যে কথাটা সাম, ফিউ, ম্যানি, অল, আ লট অফ, লিটল, মাচ, এই অংশগুলা সব হচ্ছে একটা পরিমাণ, বাট নির্দিষ্ট না। এখন ধরেন কালকে আমি কথায় কথায় লিখেছিলাম, যেমন একটা সেন্টেন্স ছিল যে অল ইজ ওয়েল, দ্যাট এন্ডস ওয়েল, এটা। আর একটা সেন্টেন্স লিখতেছি, ধরেন অল বয়েজ আর প্রেজেন্ট হিয়ার, এটা হচ্ছে এ নাম্বার আর এটা হচ্ছে বি নাম্বার। এখানেও একটা অল আছে, এখানেও একটা অল আছে। এখন কথা হচ্ছে যে স্যার যখন আপনাকে বলেছি যে একা থাকবে, প্রোনাউনের ক্লাসে করাইছিলাম, এটাকে ইনডেফিনিট প্রোনাউন বলে, বাট যখন একা থাকবে ভার্বের পূর্বে, বাট যদি দেখি কোনো নাউনের পূর্বে এনারা আছে, অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে আছে, তখনই তাকে অ্যাডজেক্টিভ বলবো। তাহলে সেই হিসাবে বলেন আপনারা, আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কি স্যার নাউন, এটা নাউনের পূর্বে আছে। তাহলে কোনটা অ্যাডজেক্টিভ এবং কোনটা প্রোনাউন আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন যে স্যার এ নাম্বারটা অ্যাডজেক্টিভ, বি নাম্বার প্রোনাউন, বা এ নাম্বারটা প্রোনাউন, বি নাম্বারটা অ্যাডজেক্টিভ। আমি জাস্ট আরো কয়েকটা উদাহরণ হয়তো দিয়ে দিতে পারি, যেমন ফিউ বয়েজ আর হিয়ার, এটা কিছু ছেলেরা এখানে উপস্থিত আছে, অথবা a lot of, I have a lot of problems, এটা থাকতে পারে, অথবা some boys are present here, এরকম কথাগুলা। তাহলে বলেন যে এ নাম্বারটা প্রোনাউন না অ্যাডজেক্টিভ, নাকি বি নাম্বারটা প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ, কোনটা কি হবে একটু কমেন্টে জানিয়ে দেই। ওকে, অনেকেই প্রশ্ন বলছে, এম কে জান্নাতি বলছে স্যার বি নাম্বারটা অ্যাডজেক্টিভ, অল অ্যাডজেক্টিভ, বি নাম্বারটা অ্যাডজেক্টিভ, এ নাম্বারটা প্রোনাউন। তাসলিম আক্তার বলছে এ নাম্বারটা প্রোনাউন। ওকে ফাইন, বুঝতে পারতেছি ইনশাল্লাহ। তাহলে এগুলা হচ্ছে আমাদের কি স্যার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাণ। এটা কি ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানিয়ে দেই ভাইয়া যে ক্লিয়ার কিনা। আফটার অল 70 জন আমাদের সাথে আছে, 100 পার করতে পারি নাই কেন, মানে এখানে কিছু লোক শেয়ার দেয় নাই নিশ্চিত ভাবে, আমি যতটুকু সন্দেহ করি কিছু লোক শেয়ার দেয় নাই, ফাঁকিবাজি করছে। কিছু লোক যারা শেয়ার দেয় নাই তাদের কিন্তু মেয়ে হইলে হারুন আঙ্কেলের সাথে বিয়ে দিয়ে দিব, আর যদি ছেলে হয়, ছেলে হইলে তাকে কি করব, তাদের নানির কাছে পাঠাই দিব ভারতে। ওকে ফাইন, সবাই কিন্তু সুন্দরভাবে আনসারটা করতে পারছে ইনশাল্লাহ। তাহলে আমরা যেটা বলছিলাম যে এখান থেকে আমাদের যে অংশটা ঘুরে ঘুরে বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রশ্ন আসে, এবং সেই প্রশ্নগুলো আসার পরে যদি আমরা আবার সেটাকে সলভ করতে না পারি, তখনই কিন্তু খারাপটা লাগার কথা, তাই না? কারণ আপনি নিজে দেখেন যে একটা জায়গা থেকে আপনি আসছে প্রশ্ন, বাট আপনি পারতেছেন না, তখন কিন্তু আপনার এমনিতেই মেজাজ খারাপ হবে, যখন দেখবেন যে পারা প্রশ্ন ভুল করছেন। এই প্রশ্ন আমি কেন কালকে বলছিলাম যে কালকে প্রোনাউনের ক্লাসে আমি এইটুকু আলোচনা করছিলাম যে কখন অ্যাডজেক্টিভ এবং কখন প্রোনাউন। আজকে আবার বলে দিচ্ছি, কারণ কালকে সেটা পেইড ব্যাচে ছিল, আজকে যেহেতু ওপেন সবার জন্য, দ্যাটস ওয়াই আই এম টকিং অ্যাবাউট দিস। আচ্ছা, এখন আমরা চলে গেলাম অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির পরে চলে যাব স্যার পরবর্তী অংশ অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নেক্সট কোশ্চেন, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। সংখ্যাকে বোঝাবে কি স্যার? অ্যাডজেক্টিভ অফ নাম্বার এটা কি? সংখ্যা। আমাদের এখানে আছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এখানে বাস ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ আছে, ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ আছে। তাহলে ডেফিনিট এবং ইনডেফিনিট এর মধ্যেও কিন্তু আবার আছে। ইনডেফিনিট যে অলরেডি আলোচনা করে ফেলছি যে সাম, অল, ফিউ, এগুলো ইনডেফিনিট, অনির্দিষ্ট। এটা আবার ইনডেফিনিট প্রোনাউনে আমি করাইছি গতকালকের ক্লাসে যে এটা ইনডেফিনিট প্রোনাউন, বাট অ্যাডজেক্টিভের কাজ করলে এদেরকে আবার ইনডেফিনিট অ্যাডজেক্টিভও বলে। বাট অ্যাডজেক্টিভ অফ নাম্বার যেটা, সেটা আবার সরাসরি সংখ্যাকে বোঝাবে। মাস্টার বই এখানে সেই বিষয়টা আমি পাচ্ছি না, বাট আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার যেটা, নাম্বার আবার 3 প্রকার আসবে, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, মাল্টিপ্লিকেটিভ নাম্বার। এইগুলো সব অ্যাডজেক্টিভের কাজ করবে, আমরা সেই অংশটা ইনশাল্লাহ দেখে ফেলবো। তাহলে সংখ্যা, আমরা এটা বললাম সংখ্যা কত প্রকার স্যার? এটা হচ্ছে 3 প্রকার। আমি জাস্ট কথাটা লিখে ফেলতেছি, সংখ্যা কত প্রকার? 3 প্রকার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার কত প্রকার? 3 প্রকার। তাহলে নাম্বার 1 সেটা হচ্ছে কি স্যার? কার্ডিনাল নাম্বার। কি? কার্ডিনাল নাম্বার। নাম্বার 2 অর্ডিনাল
নাম্বার। আর নাম্বার 3 এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। ওকে, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, মাল্টিপ্লিকেটিভ নাম্বার। কার্ডিনাল নাম্বার কোনটা স্যার? 1 2 3 4 5 এই সিকোয়েন্সে যেটা যাবে। হ্যাঁ, আচ্ছা, অর্ডিনাল নাম্বার যেটা, এটাকে ক্রমবাচক সংখ্যা বলা হয় ইংলিশে অনেক ক্ষেত্রে, যেটাকে আমরা বলতে পারি স্যার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম করে সিক্সথ, সেভেন্থ, 47th, এরকম কথাটা। হ্যাঁ, মাল্টিপ্লিকেটিভ নাম্বারটা কেমন হবে স্যার? সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ফোরপল, অথবা এটা দুইটা আছে আর একটা স্যার, কি স্যার? ফোর ফোল্ড। তারপরে বাকিগুলা শুধু ফোল্ড দিবেন। হ্যাঁ, 5 ফোল্ড, 6 ফোল্ড, 7 ফোল্ড, 8 ফোল্ড, 9 ফোল্ড, 1000 ফোল্ড, মিলিয়ন ফোল্ড, এইগুলাই সিস্টেমে গেছে। হ্যাঁ, তার মধ্যে ফোর পোল এবং ফোর ফোল্ড এটা একটু কমেন্টে লিখবেন কয়েকবার, কারণ এটা পরীক্ষাতে আসছিল, ভুল হতে পারে। ফোর পোল এবং ফোর ফোল্ড দুইটাই কারেক্ট, অপশনে দুইটাই ছিল। অনেকে ফোর পোলটা উত্তর করে দিয়ে আসছে, ফোর ফোল্ড দেয় নাই। এই জন্য বলছি এটাকে কমেন্টে সবাই একবার করে লিখে ফেলেন, ফোর পোল এবং ফোর ফোল্ড, ফোর পোল এবং ফোর ফোল্ড। এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তবে কথা আছে, এগুলো অবশ্যই নাউনের সংখ্যাকে বোঝাবে। নাউনের সংখ্যাকে না বোঝায় যদি একা একা থাকে, তখন কিন্তু নাউন বলা হয় এদেরকে। আমি দেখাবো এক্সাম্পল আকারে। পেজ নাম্বার তো বলেই দিছি, 106 পেজ, 106 নাম্বার পেজ। হ্যাঁ, মাস্টার বইয়ের সাম, মেনি, ফিউ, নিউমারাল, অ্যাডজেক্টিভও বলা আছে। হ্যাঁ, নিউমারাল আমি তো বলছি, নিউমারালের মধ্যে একটা হচ্ছে ডেফিনেট আর একটা ইনডেফিনেট। যেটা ইনডেফিনেট সেইটাকে গণনা করা যায় না, এটা একটু আগে বলেছি, ক্লিয়ার করছি, হয়তো ক্লাসটা খেয়াল করেন নাই। যেটাকে বলেছিলাম অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যেও থাকবে। কোয়ান্টিটি মানেই পরিমাণ, যেটা নির্দিষ্ট সংখ্যা না, ওইটা ইনডেফিনিট প্রোনাউনের একটা অংশ। হ্যাঁ, তাহলে ফোরফুল এবং ফোর ফোল্ড একবার করে করে ফেলেন। হ্যাঁ, হ্যাঁ, 17তম ব্যাচের ক্লাস শেষ হয়ে গিয়েছে। আমরা লাস্টে 3টা ক্লাস নেওয়ার সময় হয়তো আবার জিজ্ঞাসাও করেছিলাম কারো কোনো প্রশ্ন ছিল কিনা। লাস্টে 3টা ক্লাস এভাবে করেছি এক্সট্রা। আপনাদের যারা ওখানে ছিলেন, যারা এখন প্রশ্ন করতেছেন ক্লাস কি শেষ হয়ে গেছে, তার মানে তারা একেবারে কি বলে নন অ্যাক্টিভ ম্যাক্স প্রো, এরা ক্লাস একদমই দেখে নাই। 17 ব্যাচে জাস্ট ভর্তি হয়েছিল, আর কোনো কাজ করে নাই। আইসে জাস্ট আন্দাজে মাঝে মাঝে কিছুদিন পরে, স্যার 17তম ব্যাচের ক্লাস, তার মানে তারা ক্লাসে যুক্ত ছিল না একেবারেই, এজন্য তারা হয়তো জানে না। তো যেটা বলছি স্যার, ফোরফোল্ড বা ফোরফোল্ড, এই অংশটা মনে রাখবেন। এগুলা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এবার নিচে খেয়াল করেন, আমি যদি এরকম বলি কোনো একটা জায়গায়, একটা সেন্টেন্স খেয়াল করেন, ওয়ান ইজ দ্য ফার্স্ট ওয়ান ইন কার্ডিনাল
ও সাউন্ড একটু সমস্যা, সাউন্ড সমস্যা হওয়ার কথা কিনা, সাউন্ড নাই। আশা করি এখন সাউন্ড ঠিক আছে। যদি সাউন্ড প্রবলেম হয় তাহলে কিন্তু ক্লাসটা করতে অসুবিধা হতে পারে, হয়তো আমি ক্লাস অফ রাখতে পারি, হয়তো আবার নেক্সট টাইম নিয়ে নিবো, এটা বলে রাখছি আগে। কারণ ডিভাইসটাই মেবি চার্জিং প্রবলেম হচ্ছে, চার্জ একটু মানে কম আছে, এবং আমি গত 5 দিন যাবত এটার চার্জারটা মানে আনতে করতে পারি নাই, ম্যানেজ করতে বলতে বাসায় রেখে আসছি। তো এখন যাচ্ছে, ইনশাল্লাহ শোনা যাচ্ছে। আমি একটু নিয়ে নিচ্ছি, যদি সাউন্ডটা প্রবলেম হয় তখন আমি এটাকে, কারণ একটা ক্লাস এই পর্যায়ে রেখে আবার করে নিব। হ্যাঁ, যদি অফ হয়ে যায় তাহলে ক্লাসটা তখন অফ করব। হ্যাঁ, এটা বলে রাখছি আগে, কেমন? আচ্ছা, আহ, যেটা বলছিলাম এখানে, যে ওয়ান যেটা স্যার, এখানে ওয়ান এটা ভার্বের পূর্বে আছে দেখতে পাচ্ছেন, তার মানে এখানে ওয়ান ইজ দ্য ফার্স্ট ওয়ান ইন কার্ডিনাল নাম্বার, এটা বলছি। তাহলে এই ওয়ানটা আসলে, এই ওয়ান বলতে বোঝাচ্ছে এটা আসলে একটা সংখ্যার নাম, যেমন আমি বলছিলাম ওয়ান একটা সংখ্যার নাম। তাহলে ওয়ান ইজ দ্য ফার্স্ট ওয়ান, এটা নাউন, এটা একটা সংখ্যার নামকে বোঝাইছে। এক্ষেত্রে ওয়ানের পজিশন, আচ্ছা সাউন্ড নিয়ে সমস্যা নেই স্যারে। যদি সাউন্ড প্রবলেম হয় তাহলে অবশ্যই বলছি যে একটা ব্যবস্থা নেওয়া হবে। সাউন্ড দেখাতে কি হয়, সাউন্ড আশা করি ঠিক আছে কিনা। হাই রে কি হচ্ছে, সাউন্ড চলে গেছে, কিছু করার নাই স্যার। সাউন্ড চলে গেলে তো আর কিছু করার নাই, দেখি তারপরে ঠিক হয় কিনা। যদি এভাবে কথা শুনতে পান আপনারা তাহলে অবশ্যই ক্লাস নিব। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? ওকে, 5 মিনিট সময় দিব ভাইয়ারা, 5 মিনিট, অনলি 5 মিনিট নিব আমি। আমি তারপরে হচ্ছে আবার শুরু করব। আচ্ছা, কম শোনা যাচ্ছে, কম শোনাটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এমনিসার প্রবলেম হয়, সাউন্ড বেশি শুনতে পাচ্ছি না, সাউন্ড সমস্যা হওয়ার কথা যেহেতু হচ্ছে অলরেডি, আমার কাছে অল্টারনেটিভ একটা অলওয়েজ থাকে, বাট আমি এটা হচ্ছে গত লাস্ট 3 দিন মানে অফিস রেগুলার করি নাই, যার কারণে এটা একটু সমস্যা হয়েছে। তো আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন। আমি 5 মিনিট সময় নিচ্ছি, এটা অলরেডি আমি চার্জিং করেছি, হয়ে যাবে, সমস্যা নেই। বাহিরের নয়েজ আসতেছে, কেয়ার করার স্যার, বাহিরের নয়েজ তো আসতেছে। এখন কি পাওয়ার ব্যাংক রাখার দরকার নাই? পাওয়ার ব্যাংক প্রয়োজন হয় না আমার, কারণ এটা আমি লাস্ট 7টা ক্লাস নিয়েছি, এটা একবার চার্জ দিয়ে 7 ঘন্টা ব্যাকআপ দিয়েছে, আমারই মনে নেই, তাহলে আর কি করার বলেন এটা। কারণ যদি সাউন্ড প্রবলেম হয় সেক্ষেত্রে তো আর কিছু করার থাকে না। হ্যাঁ, যে সাউন্ড প্রবলেম স্যার আছে, এখন সাউন্ড প্রবলেম থাকবে। সাউন্ড প্রবলেম হলে আমার আমার নিজের কারণে যদি হয় সেক্ষেত্রে তো আমি দেয়, তো অবশ্যই সময় নিব। তার আগে একটু এই সময়টায় আমি এইখানে রেখেছি, এখান থেকে শুরু করবো। অনলি 5 মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি। আমরা ক্লাস শুরু করলে ইনশাল্লাহ সেটা শেষ করি। গতকালকেও আমরা কিন্তু আমাদের যে পেইড ব্যাচ ছিল, পেইড ব্যাচে ক্লাস 20 মিনিট ক্লাস বেশি নিয়েছি, কারণ তারা সবাই কোঅপারেটিভ ছিল, বলছিল স্যার বেশি হলেও সমস্যা নেই,
একটা টপিক শুরু করলে শেষ করি না, যদি শেষ করি তাহলে এটাকে নিশ্চয়ই আবার আগামী ক্লাসে আমরা এই অংশটা বাড়তি অংশ নিয়ে নিব। তো যেটাই হোক একটু সময় দিবেন, কেমন? ক্লাস শুরু করেন চলে, এভাবে চলার দরকার নাই, একটু সময় দিবেন, অল্প একটু সময় দিলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু সেইটা প্রয়োজনে আমাকে জানান, আমি ক্লাসটা শুরু করবো আবার। ওকে, না ক্লাস নিতে থাকেন, সাউন্ড ক্লিয়ার না থাকলে ক্লাস নিয়ে সমস্যা, ক্লাস ভালো নেওয়া যাবে না। আমি অপোজিট থেকে নিলে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন, যেহেতু ফ্রন্ট আমি ফ্রন্ট দিয়ে নিতে পারছি না, ফ্রন্ট দিয়ে ক্লাস নিতে গেলে তখন এটা সম্পূর্ণ এলোমেলো লাগবে। হ্যাঁ, আমি এটাকে একটু ঠিক করে ফেলি, ওয়েট প্লিজ। একজন বলছে স্যার বাংলাদেশ থেকে দেখছেন, সমস্যা নাই, বাংলাদেশ থেকেই দেখতে থাকুন। ওকে, বাংলাদেশ থেকে দেখতে থাকুন, আমেরিকা থেকে আসার দরকার নেই আগেই। হ্যাঁ, 5 মিনিট গল্প করব, 5 মিনিট গল্প করলে আমার 5 মিনিটে চার্জিংটা যতটুকু হয়ে যাবে, আমরা নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ ততটুকু নিতে পারবো, সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এই জন্য আপনাদের সঙ্গে আমি পরিচিতি হচ্ছে যে 5 মিনিটস আমাকে একটু সময় দিবেন, 5 মিনিট গল্প করেন। হ্যাঁ, 5 মিনিট গল্প বলতে পরিচিতি হয়ে নাই, আমাকে দেখা লাগবে না। হ্যাঁ, আমাকে না দেখলেও চলবে, কে কোথা থেকে বলছেন। আর একটা কথা বলবো, যারা পেইড ব্যাচের আছেন বা ফ্রি ক্লাস করেন বা অফলাইনে বা অনলাইনে, ভাইয়ার ক্লাস কেমন লাগে সেটাও একটু কমেন্টে জানান। না, আজকে অফ করবো না, একটু সময় নিব, একটু সময় পরে। আমি 5 মিনিট সময় নিয়েছি, যে 5 মিনিট পরেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সিনথিয়া আক্তার বলছে বাড়ির কাছের লোক, বাড়ির কাছে কোথায়, বাড়ির কাছে কোথায়? এটা স্যার ক্লিয়ার ক্লাস নিতে থাকেন না, সাউন্ড ক্লিয়ার এখন আছে, আমি তো অপোজিটে আছি, ফোনের কাছে আছি একদম, তো এই জন্য আপনার কাছে মনে হচ্ছে ক্লিয়ার, বাট আমি যখন বোর্ডের কাছে যাব তখন আপনার কাছে ক্লিয়ার মনে হবে না। হ্যাঁ, আমি জন্য আরেকটু আর 2-3 মিনিট ভাইয়া, 2 মিনিট আর 2 মিনিট সময় দেই, 2 মিনিট পরে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, ও আমার রুমটা, এটা আমার ক্লাসরুম, এটা আমার রুম না, এটা আমার ক্লাসরুম। হ্যাঁ, এটা আমার ক্লাসরুম, যারা ক্লাসরুম, যে স্যার ভাই আপনার রুমটা, আমার রুমটা দেখতে চাইলে আমি একটু জুম আউট করলে বুঝতে পারবেন, এটা জাস্ট আমার ক্লাসরুম। হ্যাঁ, আর এই যে হচ্ছে ক্লাসরুমটা, যদি আমি দেখাই, এটা হচ্ছে আমার ক্লাসরুম, এখানে স্টুডেন্টরা বসে, এদিকে আরো আছে, আর দেখানো যাবে না। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে ভাইয়ার ক্লাসরুম, এখানে আমি ক্লাস নেই। কালকে অনেকেই এখানে অফলাইনে ক্লাস করবে, যারা এখন অনলাইনে ক্লাস করছে হয়তো, এমন কে কে আছে যারা কালকে এখানে আমার অফলাইনের ক্লাস করবে। কালকে এখানে আমাদের 3টা ব্যাচের ক্লাস আছে, সকাল 10টায় একটা ব্যাচ, দুপুর 12টায় এবং দুপুর 2টায় একটা ব্যাচ। আমার বাসা হচ্ছে, আমার বাসা ফরিদপুরে। আমার বাসা জিজ্ঞাসা করছে অনেকে যে ভাই আপনার বাসা কোথায়, আমার বাসা হচ্ছে ফরিদপুর। আর সিনথিয়া আক্তার সে বলছে মধুখালী তার বাসা। হ্যাঁ, খালি মধু ওখানে। হ্যাঁ, বাট ওখানে একটা চিনি কল আছে, এছাড়া আর কিছুই নাই। কেমন, মধুখালী চিনি কল, এখন মধু বললে কিন্তু ভুল হবে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট লাগে। ওর নামটা আসলে কি, সাইক নাকি এটা সাইফ, নামটা আমি বুঝি নাই, বলছে এখন। ভাই আপনি অফলাইন কোথায় ক্লাস করান? এটা মিরপুর 10-এ। হ্যাঁ, মিফতাহুল জান্নাত মৌ সে বলছে ভাইয়া মিরপুর 10 অফলাইনে ক্লাস নেই। শাহ আমজাদি বলছে স্যার অফলাইন ক্লাস কোন জায়গায় নেন? এটা মিরপুর 10-এ। তো যেটা বলছিলাম যে ভাইয়া, জোনায়েদ হায়দার বলছে ভাইয়া আপনি কি ম্যারিড? এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না এখন। হ্যাঁ, ইটস রিয়েলি ভেরি ডেঞ্জারাস আনসার অ্যান্ড কোশ্চেন, দুইটাই। ওকে, চিনি খালি, সিনথিয়া বলছে চিনি, আপনি কি? তো যেটা বলছিলাম যে ভাইয়া কোথায় থেকে ক্লাস নেন, আমি বলেছি মিরপুর 10 থেকে ক্লাস নেই। আপনারা কিন্তু অনেকেই জানেন, যেমন কক্সবাজার একজন ছিল, কক্সবাজার আমি মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই ক্লাস নিয়েছি, উইদাউট সিলেট অঞ্চলটা। হ্যাঁ, তাছাড়া পটুয়াখালী, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, রংপুর, দিনাজপুর, কক্সবাজার, চট্টগ্রাম, সব অঞ্চলে ইনশাল্লাহ ক্লাস নিয়েছি অফলাইনে। তবে সামনে খুব কম দেখা যাবে আমাকে অফলাইনে, সামনে অফলাইনে ক্লাস মানে খুবই কম নেওয়ার সম্ভাবনা আছে, কারণ অফলাইনটা আসলে অনেক দূরে যাত্রা করতে হয়, জার্নি করতে হয়, তো এই জন্য
একটু হতে পারে। উত্তর আসার ফরিদপুর থেকে না, আমি মিরপুরে থাকি, ঢাকা মিরপুর 10-এই থাকি, সেখান থেকেই বিভিন্ন জায়গায় যাই ক্লাস নিতে। একজন কবি আছে, আমি প্রিয় কবি নামটা বলেন স্যার। ফরিদপুরের একজন প্রিয় কবি স্যার, আমি তানভীর হাসান, শায়ক না। ও তানভীর হাসান নামটা তো শায়ক কেমন জানো, হ্যাঁ এই জন্য বলছি। তো সবাই রেডি রেডি? হ্যাঁ, আমরা কিন্তু শুরু করে দিব এখন। স্যার বরগুনায় নিছেন? বরগুনা না ভাইয়া, বরগুনায় নেওয়া হয় নাই। বরগুনা হয়তো এরকম বিসিএস রিলেটেড কোচিং নেই, এই জন্য হয়তো বরগুনায় যাওয়া হয় নাই। বরগুনায় যাওয়া হয় নাই, আমি প্রায় 41 মিনিট পরে আসছি, সরি স্যার। ওকে ফাইন, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। শাহ আমজাদি, আপনি স্পেশাল মানুষ, ইউ আর দ্য স্পেশাল ওয়ান টু আস, দ্যাটস ওয়াই উই আর ওয়েটিং ফর ইউ অ্যান্ড উই বিলিভ দ্যাট অ্যাজ ইউ হ্যাভ কাম, সো উই উইল স্টার্ট আওয়ার ক্লাস ভেরি সন। নেত্রকোনা আসলে বলবেন, হ্যাঁ যাবো। ফেক আইডি, নাম রিয়েল আইডি ডিলিট করে দিছি 8 মাস। ওকে স্যার, কিছু মনে করেন না, আপনার মতো একজন ভালো স্যারকে আমাদের চিটাগাঙে আত্মীয় বানাতে চাচ্ছি, তাই বলছি। আচ্ছা ঠিক আছে, চিটাগাঙের ভাষা আমি কম বুঝি। অ্যান্সার দিলেন না, তার মানে আপনি ম্যারিড প্লাস ইন এ রিলেশনশিপ, যেটা আপনার জিএফ ও বউ দুইটাই জানে না। হ্যাঁ হইতে পারে, যেটা যা ভেবে নেবেন। হ্যাঁ তো যাই হোক, আমি এখন আমাদের যে আপনাদের সামনে আসছি, আশা করি এতটুকু সময়, যতটুকু সময় আপনারা দিয়েছেন, এতটুকু সময় যতটুকু পারি আমরা বাকি সময়টা চলতে পারবো। ময়মনসিংহ এবং শেরপুর যেতে পারি সম্ভবত উইকে। হ্যাঁ ওকে, ইনশাল্লাহ ঠিক আছে। সবকিছু আমরা যতটুকু সম্ভব করব অবশ্যই। যদি আবার সমস্যা হয় 10-15 মিনিট আমরা আরো চালাতে পারবো, যতটুকু আমি কভার করেছি। তারপরে শুরু করবো, আর দেরি করবো না। ভাই আপনি ময়মনসিংহ আসেন, ইনশাল্লাহ আসবো। রেডি স্যার? রেডি স্যার, ওকে ফাইন, সবাই রেডি? হ্যাঁ সবাই রেডি, সবাই রেডি। হ্যাঁ তো যেটা বললাম, আমরা এবার এখানে আসি। আমি যেটা আপনাদেরকে তখন প্রশ্নটা নিয়েছিলাম এবং বলেছিলাম যে ভাইয়া এটা কোন জায়গা থেকে আমরা নিয়েছি, প্রশ্নটা কিভাবে কি আসছে না আসছে, সব অংশ A to Z ইনশাআল্লাহ আজকে দেখবো। আচ্ছা এখন খেয়াল করেন, আমি এখান থেকে বলেছিলাম যে ওয়ান এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে। যেহেতু সাবজেক্ট হিসেবে কাজ করছে, সাবজেক্ট হওয়ার ক্ষমতা আছে নাউন অথবা প্রোনাউনের, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে ওয়ান ইজ দ্য ফার্স্ট ওয়ান। ওয়ান বলতে আসলে একটা সংখ্যার নামকে বুঝাইছে, এই জন্য আমি এখানে এই ওয়ার্ডটা লিখছিলাম যে ওয়ান। আপনাকে যদি বলতাম বলেন তো এটার নাম কি, আপনি বলতেন স্যার এটা ওয়ান, তাই না? তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে ওয়ানের নাম, সংখ্যার নাম, তাই এটা নাউন। তাহলে নাউন হচ্ছে এটা। এবার ওয়ান ইজ দ্য ফার্স্ট ওয়ান, এই নাউনের পজিশনকে বুঝাইছে, এটা অবস্থানটা কোথায়, প্রথমে। তাহলে এই জন্য এটা অ্যাডজেক্টিভ। নিচে ওয়ান লিখছি যে ওয়ান ক্যান নট লিভ অ্যালোন, এটা দিয়ে ওয়ান কারো নাম না, যে ওয়ান একজনের নাম, সে একা বাস করতে পারে না। যেমন আপনি যদি বলেন স্যার হাবিব স্যার একা বাস করতে পারে না, আমার নাম এটা, বাট ওয়ান বলে কারো নাম বলবেন না যে ওয়ান ক্যান নট লিভ অ্যালোন। এটা আসলে ওয়ান দিয়ে বোঝাচ্ছে কেউ একা বাস করতে পারে না, এটা ইনডেফিনিট প্রোনাউন হিসেবে কাজ করে। দ্যাটস ওয়াই এটাকে আমরা প্রোনাউন বলেছি, যে ওয়ান ক্যান নট লিভ অ্যালোন এটা আসলে কারো নামকে বোঝায় না, বরং ইন্ডিভিজুয়ালি অনেকের পরিবর্তে আমরা বলি ওয়ান ক্যান নট লিভ অ্যালোন। আর এখানে যখন বলছি আই ফাউন্ড ওয়ান প্রবলেম, আমি একটা সমস্যা পাইছি, তাহলে সমস্যার সংখ্যা কত স্যার, ওয়ান। এই জন্য এটাকে বলছি অ্যাডজেক্টিভ। বুঝা গেছে? হ্যাঁ ইনশাল্লাহ সবাই বই পাবলিশ করে দেন ঘন ঘন, বেশি বেশি করে। আমি অন্তত বলতে পারবো 25 তারিখ মিরপুর 11-তে থাকবো, দেখা করতে পারবো কি? ইনশাল্লাহ দেখা করতে পারেন, আগে নক দিয়েন। হ্যাঁ বেশিরভাগ ইংরেজিতে কথা বলেন, এতে ভালো হবে আমাদের। আমি জানি, আমি যদি ইফ আই টক ইন ইংলিশ দেন অফ কোর্স ইট উইল বি বেটার ফর ইউ, বাট unfortunately most of the students don't know, that's why I skip some time talking speak English. তো যাই হোক, শেরপুর আমার বাসা। কোথায় আসবেন স্যার? শেরপুর। ভাইয়া আপনি আসলে একটু গ্রুপ বলে দিন। আচ্ছা বলবো, সমস্যা নেই, যেহেতু বেশিরভাগ লোক একটু, এই জন্য আমরা চাই না স্কিপ করতে। আচ্ছা এখন ধরেন আমরা এখানে বলেছিলাম যে অংশটা, যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এটা হচ্ছে 3 প্রকার নাম্বার: কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, মাল্টিপ্লিকেটিভ নাম্বার। আর এই নাম্বারটা কখন নাউন হয়, কখন প্রোনাউন হয়, কখন অ্যাডজেক্টিভ হয়, আমি এখানেই দেখিয়েছি, যেটা মাস্টার বইতে নেই। মাস্টার বইতে শুধু অ্যাডজেক্টিভ অফ নাম্বার দেওয়া ছিল বা নিউমারাল অ্যাডজেক্টিভ দেওয়া ছিল। বাট এই জন্য বললাম যে ভাই আমরা বই ফলো করি, বাট বইয়ের থেকে বেশি অংশ যেটা প্রয়োজন সেটাও আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। আচ্ছা তাহলে এই বিষয়টা তো ভাইয়া ক্লিয়ার।
প্রোনাউন কেন হলো? বলছি যে ওয়ান ক্যান নট লিভ অ্যালোন, এই ওয়ান মানে কারো নাম না, বরং বোঝাচ্ছে কেউই একা বাস করতে না পারে না। আমি চাইলে লিখতে পারতাম নো ওয়ান, নান মানে কেউই না। এখন ওয়ান বলতে এখানে একজনকে বোঝায় নাই, বরং বুঝাইছে কাকে? যে কেউই একা বাস করতে পারে না, এই ওয়ান মানে একজন না। বগুড়া যাওয়ার কথা ছিল 10 তারিখ, বাট ক্যান্সেল হয়েছে। নেক্সট আর কবে যাব সেটাও এই মুহূর্তে বলতে পারছি না। যারা পরে যুক্ত হয়েছি ভাইয়া একটু ক্লাসটা আবার শেয়ার দিয়ে দিব। যারা পরে যুক্ত হয়েছি শেয়ার দিয়ে রেখে দেন, কারণ শেয়ার দিলে ভিউটা বেড়ে যায়, আমাদেরও তখন ক্লাস নেওয়ার স্পৃহা বেরিয়ে যায়। বগুড়ার একটা জায়গায় মাংস খেয়েছিলাম খুব ভালো, আর দই তো আছেই অসাধারণ। আচ্ছা, আমাদের আবার আশা করি 60 আপ হয়ে যাবে। আচ্ছা, এবার বলছি স্যার ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। ডেফিনিট নিউমেরাল কিন্তু এটা বলছি যে ডেফিনিট মানে স্যার নির্দিষ্ট যেটা। ইনডেফিনিট বলে দিছিলাম, যেমন সাম, ম্যানি, ফিউ, আ লট অফ, এগুলো ইনডেফিনিট অনির্দিষ্ট অ্যাডজেক্টিভ, তাই না? এইবার চলে যাব আমরা স্যার ইনডেফিনিট অ্যাডজেক্টিভের পরে বলছে কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, কালকে এটা নিয়ে মূলত আমরা আলোচনা করেছিলাম। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, হ্যাঁ প্রোনোমিনাল। সহজ একটা কথা লিখবো স্যার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কি? হ্যাঁ খুব ইজি একটা ওয়ে, সেটা হচ্ছে প্রোনাউন কি স্যার? প্রোনাউন যখন অ্যাডজেক্টিভ হয়। কালকে আমরা যতগুলা প্রোনাউনের ক্লাস নিয়েছি সবগুলার অ্যাডজেক্টিভের অংশ দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ স্যার, আপনি কি কোনো অ্যাডমিশন কোচিং এ ক্লাস নেন? না, আমি অ্যাডমিশন কোচিং এ ক্লাস নেই না। কেউ মিরপুরে ভাইয়াকে জানায় দেখা করে না, তাহলে কিন্তু আগেই পালাবে ভাইয়া। এটা তারা জানে। আমি বলেছি যদি কেউ মিরপুরে আসতে চান তাহলে আমাকে আগে থেকেই নক দিবেন, যেন আমি না থাকি। তো যাই হোক, বাস্তবতা ভিন্ন হতে পারে। তো বলছি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ স্যার, প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে। এখন প্রোনাউনের ক্লাসটা যারা গতকালকে করেছে সেই প্রোনাউনের ক্লাস যদি না করে, আজকের ক্লাসটা তাদের জন্য একটু টাফ মনে হতে পারে। তো আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের স্যার চলে যাই। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে প্রথমে আমরা চলে যাব স্যার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি ছিল? দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কালকে আমরা পড়েছিলাম। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে তাকে, তাই না? আচ্ছা, এখন খেয়াল করেন, আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ডেমনস্ট্রেটিভ যেটা ছিল তার মধ্যে ছিল আমাদের কি দিস, দ্যাট, দিস, দোজ, দ্য সেম এবং সাচ। এই ওয়ার্ডগুলো ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বাট একা থাকলে। এখন কেউ বললো স্যার দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, এটা আমার বই, তাই না? যখনই বলছে দিস, এটা একা আছে, মানে এটা নাউন না, এটা প্রোনাউনের কাজ করছে। দিস, দিস বলতে আপনি একটা কোনো বইকে বোঝাচ্ছেন, তার নামকে বলেন নাই, বাট তাকে নির্দেশ করতেছেন। ধরেন তাহলে দিস ইজ মাই বুক, এক্ষেত্রে দিস যেটা এটা প্রোনাউন। বাট যদি আমি সেন্টেন্সটাকে ঘুরিয়ে বলি স্যার দিস বুক, এটা গতকালকে দেখিয়েছিলাম, দিস বুক নির্দিষ্ট করলাম এই বইটা, তখন এটা অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউনের পূর্বে বসছে। তাহলে দিস বুক ইজ মাইন, কথাটাকে এভাবে ঘুরাইলে, হ্যাঁ? তাহলে এই বিষয়টা একটু খেয়াল করেন। সেম একইভাবে দ্যাট বুক অথবা দ্যাট ইজ মাই বুক, এরকম হতে পারে দিস আর মাই বুক অথবা দিস বুকস আর মাইন। এই টাইপের যে কথাগুলো, এগুলো সব কি হবে স্যার? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, তাহলে একটু আমাকে বলেন তো, আমি একটা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি যে কোনটা প্রোনাউন আর কোনটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, দ্য সেম, alike, দ্য সেম, এটা এ, আর বি নাম্বারে দিচ্ছি alike, দ্য সেম, আইডিয়া। এটা এবার আমাকে বলেন যে কোনটা প্রোনাউন আর কোনটা অ্যাডজেক্টিভ এ এবং বি তে, তাহলে এটা আশা করি বুঝতে পারবো সবাই। স্যার তাহলে এ এবং বি কোনটা অ্যাডজেক্টিভ এবং কোনটা প্রোনাউন একটু কমেন্টে জানিয়ে দেই। হ্যাঁ, ভাইয়াকে সবাই ট্রিট দেওয়ার জন্য অপেক্ষা করছে, আজ পর্যন্ত এমন মানুষ পাই নাই যে আমাকে ট্রিট দেওয়ার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, দুই একজন আছে, অবশ্যই নেই তা কিন্তু না, স্পেশাল দুই একজন অনেক সময় তারা ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি শ্রদ্ধা করে, এই জন্য তারা দুই একটা সময় মাঝে মাঝে ভাইয়াকে অনাকাঙ্ক্ষিত ভাবে ট্রিট দিয়ে দেয়। বরিশালের একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে একজন শুধুমাত্র আমি ক্লাস নিচ্ছি, নিচে আসছে, এসে বলতেছে ভাইয়া একটু 2 মিনিট দেখা করব। তো 2 মিনিটের জন্য আমি নিচে আসছি, অফিসে আসছি, আসার পরে সে হচ্ছে তখন একটা ব্যাংকে জব পেয়েছে মাত্র।
তখন সে কি করলো, লাঞ্চ করাতে নিয়ে গেছে, বাট আমি তার আধা ঘন্টা আগে লাঞ্চ করছি, সে বলেও নাই, বাট নিয়ে গেছে। তখন কি করার, আবার কিছুটা হলেও খেতে হলো। কিছুদিন আগে একজন অপেক্ষা করে সে আবার মিরপুরেই নিয়ে গেছে, একটা অংশে জায়গায় ট্রিট দিয়েছে। তো যাই হোক, হ্যাঁ, প্রোনাউন অ্যাডজেক্টিভ। তাহলে সবাই কিন্তু ক্লিয়ার বুঝতে পারছি আশা করি। একজন বলতেছে স্যার এটা প্রোনাউন, আবার অনেকেই বলে ফেলছে স্যার এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে বিষয়টা কিন্তু মোটামুটি সবার কাছে এখন ক্লিয়ার যে স্যার কোনটাকে প্রোনাউন বলবো আর কোনটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে ফেলবো। তাহলে এটা ছিল আমাদের কি স্যার, এটা ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। এবার আসেন ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভটা, এটা আমরা গতকালকেও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা? ইন্ট্রোগেটিভ যদি দেখেন যে কোনো ডব্লিউএস ওয়ার্ড আর একটা নাউনের পূর্বে বসছে, তখন সেটাকে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো। তাহলে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলবো ভাইয়া? ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ অবশ্যই শেষে ইন্ট্রোগেটিভ সাইন থাকতে হবে ওই সেন্টেন্সের। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এখন ধরেন কেউ বললো হোয়াট ইজ ইউর নেম, ব্যতিক্রমটা কেন লিখতেছি, কারণ সুবিধা হয় বুঝাতে। হোয়াট এখানে একা আছে, এটা প্রোনাউন কি স্যার? এটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। বাট যদি আমি সেন্টেন্সটাকে এভাবে লিখতাম যে হোয়াট কালার, হোয়াট কালার এটা নাউন, হোয়াট কালার এটা কি স্যার? নাউন। তাহলে হোয়াট কালার এইটা যেটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এইটা এখানে বসছে। তাহলে হোয়াট কালার ডু ইউ লাইক। দেখেন তাহলে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ কোনটা স্যার? এটা অ্যাডজেক্টিভ, বাট এটা এখানে প্রোনাউন। তাহলে নিচে এবার আবার সেম আগের মতো বললেন তো, এ এবং বি নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি। এ নাম্বারে আমি প্রশ্ন করতেছি হুজ ফ্রেন্ডস আর দে, এইটা এইটা। আর বি নাম্বারে বলতেছি কি, বলতেছি হুম ডু ইউ ওয়ান্ট। বলেন তো কোনটা প্রোনাউন আর কোনটা অ্যাডজেক্টিভ? এবার একটা বলছে হুজ ফ্রেন্ডস আর দে, আর একটা হচ্ছে হুম ডু ইউ ওয়ান্ট। তাহলে বলেন ওখানে কোনটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন আর কোনটা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ? হ্যাঁ, কোনটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন এবং কোনটা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ বলেন এখানে। হ্যাঁ, অনেকেই কিন্তু উত্তর করে ফেলছে যে স্যার এটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন, এটা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এরকম করে স্যার ডিস্ট্রিবিউটিভ আছে, ইন্ট্রোগেটিভ আছে, আরো অনেকগুলো আছে। আমরা যতগুলা পারি ইনশাল্লাহ করে ফেলবো। আর 10 মিনিট সময় আমাকে দিলে ইনশাল্লাহ করতে পারবো। হ্যাঁ, 10 মিনিট সময় লাগবে না, সবাই একটু ধৈর্য ধরে থাকবো, কেমন? আচ্ছা, 5 মিনিটে তো 5 মিনিট রিকভার দিয়েছে। হ্যাঁ, সাউন্ড আশা করি সব ঠিক আছে। সাউন্ড সমস্যা হলে আমাকে বলবেন। আচ্ছা, এরপরে কি বলছি স্যার? ডেমনস্ট্রেটিভ এর পরে চলে যাবো স্যার ডিস্ট্রিবিউটিভ। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এর কাজ করব, এজন্য প্রোনাউনের ক্লাস দেখে নেবেন। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন আরেকটা নাউনের পূর্বে বসবে তখন আমরা তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো। এটা আমাদের পেইড ক্লাসে আছে। তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা? যেমন ধরেন একটা প্রশ্ন আছে না, ইচ, আইদার,
নেইদার বা নাইদার। তাহলে এইগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যখন একা একা বসবে, একা একা বসবে, হ্যাঁ। কিন্তু যদি কোনো নাউনের পূর্বে বসে তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাজেক্টিভ। এই হিসাবে আপনারা এবার বললেন তো, আমি এখানে লিখতেছি আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, নাইদার পার্টি। এবার বলেন তো তাহলে এক্ষেত্রে যে আমি নাইদারটা লিখেছি এটা কি প্রোনাউন নাকি অ্যাজেক্টিভ? বলেন এটা কি প্রোনাউন নাকি অ্যাজেক্টিভ? যে আই ওয়েন্ট নাইদার পার্টি। অথবা আরো একটা এক্সাম্পল এখানে দিচ্ছি, ইচ বয় ইজ প্লেইং ওয়েল। এক্ষেত্রে ইচ বয়ের আগে আছে, তার মানে এটা কি স্যার? অ্যাজেক্টিভ। আপনাদের কাছে ওইটা জানতে চেয়েছি, এটা কি প্রোনাউন নাকি অ্যাজেক্টিভ? বলেন ইচ আইদার নাইদার। হ্যাঁ, এরকম লিখে ফেলেন কমেন্টে যে ইচ আইদার নাইদার, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে নিশ্চয়ই। তাহলে ইচ আইদার নাইদার, এটা ছিল আমাদের যে অংশটা। তাহলে এটা ছিল হচ্ছে স্যার এরকম ইজ থাকতে পারে, আইদার বয়, নাইদার বয়, এরকম যেটা থাকুক, তখন কোনো নাউনের পূর্বে থাকলে তাকে কি বলবো? অ্যাজেক্টিভ বলবো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এটা হয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। এরপরে আমাদের পেজ নাম্বার, ইন্ট্রোগেটিভটা অলরেডি করছি, এটা পেজ নাম্বার 107 মাস্টার বইয়ের। হ্যাঁ, পজেসিভ অ্যাজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পজেসিভ অ্যাজেক্টিভ, পজেসিভ অ্যাজেক্টিভ গুলা, আচ্ছা, পজেসিভ প্রোনাউন যখন অ্যাজেক্টিভের কাজ করবে তাকে পজেসিভ অ্যাজেক্টিভ বলে। এখন পজেসিভ প্রোনাউন কোনগুলা আমি সহজ ভাষায় লিখে দেই কিছু অংশ, যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস অথবা ওয়ান্স। হ্যাঁ, এই কয়টা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আমি প্রোনাউনের ক্লাসে এটা কিন্তু খুবই ক্লিয়ার ভাবে বলে দিছিলাম যে এইগুলা পজেসিভ প্রোনাউন। আপনি সহজে মনে রাখবেন, বাংলায় শেষে র থাকে, এদের প্রত্যেকটার বাংলার শেষে দেখেন র আছে। আমার, তোমার, তার, তাদের, আমাদের, এটার, একজনের। তাহলে এগুলা সবগুলা শেষে কি আছে? পজেসিভ ওয়ার্ডের শেষে সাধারণত কি থাকে স্যার? পজেসিভ অ্যাডজেক্টিভ যেটা বা পজেসিভ ওয়ার্ড যেটা শেষে বাংলায় র থাকে। যেমন এই যে এটা বলছিলাম না স্যার, করিম, করিমের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস দেই এটাও পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, তখন করিমস, করিমের বাংলায় শেষে র থাকে। আর এগুলো আজীবন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অন্য কিছু হয় না। কেন? কারণ এদের পরে সর্বদা নাউন বসে। যেমন মাই ফাদার, মাই ভিলেজ, মাই ফ্রেন্ড, মাই স্কুল, আওয়ার প্রবলেম, আওয়ার রিভার, আওয়ার ভিলেজ, হার স্কুল, হার বয়ফ্রেন্ড, এরকম এক একটা জিনিস ধরেন যাই থাকলো, এগুলার পূর্বে পরবর্তীতে সবসময় নাউন থাকে, নাউন থাকে, নাউন থাকে। এই জন্য আমরা এগুলাকে সর্বদা অ্যাডজেক্টিভই বলে থাকি। ক্লিয়ার ভাইয়া বিষয়টা? বলছে ইজি, ইজি এক্সাম্পল হিসাবে নির্দেশ করে অনেক সময়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি বলছি স্যার? মাই ফাদার, ওটা ল্যাটিন ওয়ার্ড। হ্যাঁ, তাহলে এই অংশগুলা যেটা, এটাকে কি করবো স্যার? অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। আশা করি পজিটিভ অ্যাডজেক্টিভটা ক্লিয়ার। হ্যাঁ, পজিটিভ অ্যাডজেক্টিভটা ক্লিয়ার, বুঝবো না ভাইয়া? যখন দেখবেন এগুলা কোথাও আছে, এটার কোনো জায়গা নাই, ও যেখানেই থাকুক এটা পজিটিভ অ্যাডজেক্টিভ ছাড়া আর কিছুই হয় না। এগুলো আজীবন জন্ম নিয়েই অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এটা কি ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি এটা, যে এগুলা পজিটিভ অ্যাডজেক্টিভ। আর অল্প একটু সময় আছে। রিলেটিভ অ্যাডজেক্টিভ, রিলেটিভ অ্যাডজেক্টিভ, রিলেটিভ চলে আসবে স্যার, রিলেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, দেখেন তো আমি একটা সেন্টেন্স লিখতেছি, আপনারা বলবেন কোনটা পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে আর কোনটা প্রোনাউন সেটা বলবেন। ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স টিচার। এই একটা ওয়ান লিখছি, এই একটা ওয়ান লিখছি। বলেন যে এটাকে আমি দিয়ে দিচ্ছি স্যার এ, আর এটাকে দিচ্ছি বি। আপনারা এবার বলবেন আমাকে এখানে যে কোনটা প্রোনাউন আর কোনটা অ্যাডজেক্টিভ। ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স টিচার, এটা কোনটা প্রোনাউন এবং কোনটা অ্যাডজেক্টিভ? ওকে, আচ্ছা, এইবার ধরেন আমাদের এইখানটায় আমরা চলে আসি, আমরা লাস্ট যেটা চলে আসলাম সেটা হচ্ছে রিলেটিভ। যে স্যার রিলেটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, রিলেটিভ অ্যাডজেক্টিভ এটা সহজ ভাষায় স্যার, সেটা কি বলছিলাম? রিলেটিভ প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করবে, এই জন্য বলছি প্রোনাউনের ক্লাসটা করলে খুবই সুন্দরভাবে হয়ে যায়। রিলেটিভ প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করবে সেটাকে রিলেটিভ অ্যাডজেক্টিভ বলা হবে। এখানে দেওয়া আছে পেজ নাম্বার 107 এর লাস্টে হোয়াট, হুইজ, হুজ, এবং সঙ্গে আরো একটা ওয়ার্ড নিব সেটা হচ্ছে দ্যাট। হ্যাঁ, এটা নাই, লাস্ট আমরা দিয়ে নিব। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কি করবো স্যার? এটা হোয়াট, হুইচ,
হুজ। আরেকটা ওয়ার্ড নিব, সেটা কি স্যার? দ্যাট। এটা আমি কথাও যেহেতু ক্লিয়ার থাকবে আমি মুখে বলছি, যখন এগুলা কোনো কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে বসবে, আবার বলতেছি এই ওয়ার্ডগুলা যদি ইন্টারোগেটিভ সাইন থাকে নাম হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এই যে উপরে প্রথম তিনটা। আর যদি দেখি যে কখনো কোনো কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে বসে দুইটা ক্লজকে রিলেট করছে, যুক্ত করছে, রিলেশন তৈরি করছে দুইটা ক্লজের মাঝখানে, তখন এটাকে বলবো রিলেটিভ প্রোনাউন যদি একা থাকে। আর যদি আর একটা নাউনের পূর্বে থাকে তখন নাম হবে রিলেটিভ অ্যাডজেক্টিভ। খেয়াল করেন, যেমন ধরেন আমি লিখতেছি আই ফাউন্ড আ ব্যাগ, আমি একটা ব্যাগ পেয়েছিলাম, ধরেন এরকম আই ফাউন্ড এ ব্যাগ। এবার এখানে বলতেছি স্যার হুইচ কালার ওয়াজ ব্ল্যাক। তাহলে আমি একটা ব্যাগ খুঁজে পাইছিলাম যার কালারটা ছিল ব্ল্যাক। এই যে দেখেন একটা কমপ্লেক্স সেন্টেন্স, তার মাঝখানে এখানে কিন্তু এটা নাউন, হ্যাঁ। আচ্ছা, আর এটা তাহলে কি স্যার? অ্যাডজেক্টিভ। যেহেতু দুইটাকে রিলেট করছে নাম হবে রিলেটিভ অ্যাডজেক্টিভ। আর দেখেন কখন প্রোনাউন হইতো, যদি আমি এরকম লিখতাম যে আই ফাউন্ড আ ব্যাগ হুইচ, কালার কথাটা না লিখতাম, শুধু হুইচ ওয়াজ ব্ল্যাক ডিরেক্টলি, তখন এটা হইতো স্যার প্রোনাউন। এখন হুইচের জায়গায় আমি দ্যাট লিখতে পারতাম যে দ্যাট ওয়াজ ব্ল্যাক, দ্যাট কালার ওয়াজ ব্ল্যাক, এরকম। অথবা আই ফাউন্ড এ ম্যান হুজ ফাদার ওয়াজ এ ডক্টর, এরকম কথাগুলা। তাহলে আমি যদি সেন্টেন্সটা লিখতাম যে আই নো আ ম্যান, আমি একটা মানুষকে চিনি, হুজ ফাদার, যার বাবা, ইজ আ ডক্টর। তাহলে দেখেন এই যে হুজ দেখতেছেন, এটা কি স্যার? অ্যাডজেক্টিভ, মাঝখানে রিলেট করছে তাই নাম হবে রিলেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই ওয়ার্ডগুলো যদি কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে বসে রিলেট করে তাহলে সেটা কি হবে ভাইয়া? রিলেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার এটা? হ্যাঁ, এইবার আমরা কাছাকাছি শেষের দিকে আছে। এটা হচ্ছে পেজ নাম্বার 108, 108 পেজ। হ্যাঁ, সেখানে বলছে এমফ্যাসাইজিং অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এমফ্যাসাইজিং অর্থাৎ গুরুত্ব, যে অ্যাডজেক্টিভটা ব্যবহার না করলেও হতো, গুরুত্ব বহন করে। তাহলে গুরুত্ব বহন করার জন্য দুইটা অ্যাডজেক্টিভকে ব্যবহার করা হয়। একটা হচ্ছে আমরা যেটাকে বলি স্যার ওন, হ্যাঁ, ওন এবং ভ্যারি। হ্যাঁ, এই দুইটা ওয়ার্ড যদি দেখেন কোনো নাউনের পূর্বে বসছে তাহলে এটাকে কি বলবো স্যার? এটাকে বলা হবে এমফ্যাসাইজিং অ্যাডজেক্টিভ বা এমফ্যাসাইজিং ওয়ার্ডও বলা হয় অনেক ক্ষেত্রে। আমি এক্সাম্পল দিলে আলো বুঝতে পারবো। স্যার মাঝে বসে রিলেট করে তাই রিলেটিভ অ্যাডজেক্টিভ, এক্স্যাক্টলি সেটা বলছিলাম। আচ্ছা, এখানে কি বলছে? ওন এবং ভেরি, এই দুটা ওয়ার্ড যদি দেখেন কোনো নাউনের পূর্বে বসছে তাহলে এটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। আমি মুখে বলে দিচ্ছি, জাস্ট এক্সাম্পল দেখাবো। কেউ ধরেন বলতেছে আই ওয়ান্ট, আই ওয়ান্ট দিস, মানে আমি এটা চাই। আই ওয়ান্ট দিস সাথে লেখা হলো ভ্যারি থিং, যদিও শব্দটা আনকমন বাট এটা প্রচলিত আছে। হ্যাঁ, থিং এটা নাউন। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে আমি এই জিনিসটাকে খুব বেশি করে চাই। আই ওয়ান্ট দিস ভ্যারি থিং। ওকে, আই ওয়ান্ট দিস ভ্যারি থিং। এই ভ্যারি থিং বলতে আসলে এটাকে সুন্দর জিনিস যাই আমার বেশি করে চাই, তাই এটাকে এই ভ্যারি এখানে কি করবে স্যার? অ্যাডজেক্টিভের কাজ করবে। হ্যাঁ, অর্থাৎ এটা অনেকটা বিউটিফুল থিং এর মতো কাজ করে, ইম্পর্টেন্ট থিং এর মতো কাজ করে। আরেকটা এক্সাম্পল ধরেন, বলা হচ্ছে হি ইজ মাই ব্রাদার। হি ইজ মাই ব্রাদার যদি লিখতাম সে আমার ভাই, বাট যখন আমি গুরুত্ব বেশি দিব তখন আমি ব্যবহার করতে পারি এই ওয়ার্ডটা, হি ইজ মাই ওন ব্রাদার, সে আমার নিজের ভাই। তখন এটা এমফ্যাসাইজিং ওয়ার্ড হিসাবে কাজ করবে বা গুরুত্ব বেশি বহন করবে। বুঝা গেছে এটা স্যার? এটা হচ্ছে এই দুইটা ওয়ার্ড যখন নাউনের পূর্বে থাকে তখন তাকে কি বলবো? এমফ্যাসাইজিং অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আর এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ একটা আছে। এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভটা সরাসরি লাস্টে এক্সক্লেমেটরি সাইন থাকবে, আর কিছুই না। হ্যাঁ, এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ সরাসরি এক্সক্লেমেটরি সাইন থাকবে। অবশ্যই সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভের আরেকটা নাম আছে যেটাকে বলা হয় এক্সক্লেমেটরি বা ফ্রেজ। এটাকে বলা হয় আরেকটা ফ্রেজ আছে, নাম বলে দিচ্ছি আমি, ইন্টারজেকশনাল ফ্রেজ। হ্যাঁ,
এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। ওকে, এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ কোনটা স্যার? এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভটা হচ্ছে যখন দেখবেন কোনো অ্যাডজেক্টিভের শেষে এরকম বা ফ্রেজের শেষে এক্সক্লেমেটরি সাইন আছে। আমি যদি আপনাদেরকে উদাহরণ হিসাবে দেখাই, ধরেন একটা সেন্টেন্স লেখা আছে হোয়াট আ ফুলি, বা হোয়াট ফুলি, শুধু এইটুকু লেখা আছে, কি বোকামি, হোয়াট ফুলি। এই যে ফুলি কথাটা, এখন ফুল মানে আপনারা সবাই জানেন তাই না? অথবা আরেকটা ওয়ার্ড দেখেন, হোয়াট অ্যান আইডিয়া। তো এই যে ওয়ার্ড গুলা দেখতেছেন, এই যে এক্সক্লেমেটরি সাইন থাকার কারণে এটা মূলত অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়। এটাকে কি বলে? অ্যাডজেক্টিভ ফ্রেজ, সরি মানে অ্যাডজেক্টিভ বলা হয় এটাকে, এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। বাট এটার আরেকটা নাম আছে, সেটা কি স্যার? এটার আরেকটা নাম হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। হ্যাঁ, ইন্টারজেকশনাল ফ্রেজ, যেটা আবার এখানে নাই, বাট আমি বলে দিচ্ছি ইন্টারজেকশনাল ফ্রেজ। এটা আবার ফ্রেজের ক্লাসে আপনারা পাবেন যে কোনটা ইন্টারজেকশনাল ফ্রেজ হিসেবে কাজ করে। তাহলে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ হচ্ছে লাস্টে অবশ্যই এক্সক্লেমেটরি সাইন থাকবে, যেহেতু দুইটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড, তাই একটা ফ্রেজ হয়ে গেছে। ফ্রেজ নিশ্চয়ই একটা ওয়ার্ড দিয়ে হয় না, তাই এটার নাম হবে ইন্টারজেকশনাল ফ্রেজও। ওকে, তো এটা ছিল আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে আজকের আলোচনা। অ্যাডজেক্টিভ ইনশাআল্লাহ পরবর্তী অংশ, আবার বাকি অংশ নেক্সট টাইম আমরা করব। স্যার সবগুলা ক্লাস ডাউনলোড দিয়ে কোনো ফোল্ডারে রেখে দিলে তো একদম নিরাপদ না, ফেসবুক এটা অ্যালাউ করে না। হ্যাঁ, ডাউনলোড দেওয়া আমাদেরকে এটা অ্যালাউ করে না, আপনিও চাইলে ডাউনলোড দিতে পারবেন না। হ্যাঁ, প্রাইভেট ব্যাচের বা প্রাইভেট গ্রুপের কোনো ক্লাস তারা ডাউনলোড অ্যালাউ করে না। না মে গরিবস, আমি গরিব মানুষ, আমার ওয়েবসাইট নাই, কিছু করার নাই। জি ভাই, তাই ভাবতেছি। হ্যাঁ, ফেসবুক এটা অ্যালাউ করে না। তো যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন, শেষ পর্যন্ত কষ্ট করেছিলেন, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাভ রিয়াক্ট এবং কমেন্ট আপনি আপনারটা দিয়ে যান। যদি আপনার মনে হয় দেওয়া উচিত, তাহলে অবশ্যই অবশ্যই আমরা করব আরো ক্লাস পরবর্তীতে ওপেন ক্লাস রাখি অনেক সময়। আজকে একটু সাউন্ড প্রবলেমের জন্য হয়তো মাঝখানে একটু এলোমেলো হয়ে গিয়েছে, কিছু করার নেই। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার একটু জানিয়ে দেন আগেই ক্লাসটি কেমন ছিল, কেমন লাগলো। আর অবশ্যই লাভ রিয়াক্ট দিতে ভুলবেন না যদি আপনার ভালো লেগে থাকে। যারা এখনো শেয়ার দেন নাই, সময় আছে, চাইলে শেয়ার দিয়ে রেখে দেন, যেন আপনার যদি কখনো মনে হয় যে আমার অ্যাডজেক্টিভের একটা ক্লাস দরকার, আপনি আপনার প্রোফাইলে গেলে এটাকে খুঁজে পাবেন আপনার টাইম লাইনে, যে হ্যাঁ আমি অ্যাডজেক্টিভের একটা ক্লাস শেয়ার দিয়ে রেখেছিলাম, আমি নাউনের একটা ক্লাস শেয়ার দিয়ে রেখেছিলাম, সেটা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছি। তাহলে হয়তো আপনার এমনও হতে পারে যে আপনার দুইটা ক্লাস দরকার, তার জন্য একটা কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, আপনি দুইটা ক্লাস তিনটা ক্লাস ভাইয়ার কাছেই পাচ্ছেন, যেটা একদম আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল। আমি ঠিক পেইড ব্যাচে এই ক্লাসটাই নিতাম আজকে, বাট আজকে ওপেন নিয়েছি সবার জন্য, যেন সবাই বুঝতে পারে। সাউন্ড গেছে, কিছু করার নাই, সাউন্ড গেছে, আমাদের ক্লাসও গেছে, ইনশাল্লাহ ক্লাসটাও শেষ করতে পারছি, এটাই অনেক কিছু। ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। লাভ রিয়াক্ট ধুমসে আসতেছে, তার মানে আপনারা অনেক অবশ্যই অনেক ভালোবাসেন আমাকে, অনেক বেশি রেসপেক্ট করেন। আচ্ছা, উইল ইট টেক মাচ টাইম, এইখানে মাচ কি অ্যাডজেক্টিভ? হ্যাঁ, মাচ টাইম, বেশি সময়টা অ্যাডজেক্টিভ। ভেরি এক্সিলেন্ট ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ শাহ আমজাদি। শাহ আমজাদি সে আমাদের রেগুলার একজন স্টুডেন্ট। কলি আক্তার, ভার্ব ক্লাসটা নিয়েন, ভার্ব ক্লাসটা আমাদের পেইড ব্যাচে হবে ইনশাল্লাহ। আচ্ছা, সাউন্ড নাই, এখন তো সাউন্ড শুনতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। রিজওয়ানুল হক, রাফসান আহমেদ বলছে ভাইয়া সাউন্ড নেই। সাউন্ড, আমাদের ক্লাস শেষ হয়েছে ইনশাল্লাহ, সাউন্ড এখন না থাকলেও ভাইয়ার সাউন্ড শোনাটা জরুরি না, এটা পরীক্ষায় আসবে না, আসবে হচ্ছে যেটুকু আমি এত সময় পড়িয়েছি। এখন যে গাল গপ্প করছি এইটুকু আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, আপনার জন্য গুরুত্বপূর্ণ সেইটুকুই যেটুকু ভাইয়া এত সময় আপনাদের সঙ্গে আলোচনা করেছে অ্যাডজেক্টিভের এই সম্পর্কে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আশা করি আবারও দেখা হবে কোনো ক্লাসে, তখন নিশ্চয়ই নিশ্চয়ই সবার সঙ্গে আবার কথা হবে, আবার দেখা হবে। হ্যাঁ, তো ভাইয়া একটু বেশি সময় নিয়েছি, হয়তোবা 9:20 বেজে গেছে, এটা কিছু করে নাই, তবু আমাদের পেইড ব্যাচের ক্লাস থেকে কম নিয়েছি সময়। তো যাই হোক,
সবার জন্য শুভকামনা। এভাবেই ক্লাস, হ্যাঁ ক্লাসগুলো এভাবেই হবে, সব আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো এভাবেই হয়। আবার ফ্রি ক্লাস, আমি তো বলছি ফ্রি আর পেইড কোনো আলাদা কিছু না, আমার সব সেম। ওকে ভাইয়া, তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাই সবার জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ।